اقرأ أخيا ورتل القرآن اصدح بصوتك اسمع الأكوان اقرأ كلام الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وخاتم المرسلين نبينا محمد الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون. আলহামদুলিল্লাহ, আজকের এই প্রশিক্ষণ কর্মসূচির অধীনে আজকে আমাদের তুরুক তাদরিসের লোগাল আরবিয়া ও আসালিব তরজমা কোর্সের আমাদের শেখ আনোয়ার হোসেন মাদানী হাফেজাহুল্লাহ, সম্মানিত প্রশাসনিক কর্মকর্তা, তালিমি বোর্ড, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস তালিমি বোর্ড ও আমাদের প্রাণপ্রিয় প্রশিক্ষণার্থী ওলামায়ে কেরাম, দুআত ইলাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই আজকের বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট এবং অত্যন্ত আকর্ষণীয়। মাওদুউন মুহিম্মুন জিদ্দান জিদ্দান ও শাইয়্যিকুন লিল গায়া। নাম ফাহিমতুম? নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তার কারণ আর লুগাতুল আরবিয়া মিফতাহুল উলুম আশ-শারঈয়্যা, এটা কিন্তু শারঈ ইলমের একটা কিন্তু চাবিকাঠি। কিন্তু তার কারণ আরবি ভাষা ছাড়া কেউ ইসলামের শরীয়ত পরিপূর্ণ কখনই বুঝবেন, লা ইমকিন আবাদান, মুস্তাহিল জিদ্দান আবাদান লিল গায়া আয়াফহামা শাখস আল ইসলাম বিল কামিল আবিল উলুম আশ-শারঈয়্যা বিল কামিল বিদুন ফাহমিল লুগাতিল আরবিয়া বিদুন তাআম্মুক ফিল লুগাতিল আরবিয়া, হাদা মুস্তাহিল লিল গায়া। তো এই জন্য কেউ কিন্তু আরবি ভাষা জানেন না এমন ব্যক্তি কখনো মুজতাহিদ হতে পারেন না। হয়তো মোটামুটি সে সাতহাই ইলম অর্জন করতে পারে। তো মারহাবাম বিকুম ফি হাযা সবাহ আল জামিল। প্রথমত আমি তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ক্লাসে। তারপর আমরা শুরু করব ইনশাআল্লাহ। তো আমি একটা আয়াত পড়েছি, আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনা কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। তো আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন আরবি ভাষায়। মাল হিকমা ফি যালিক আন্নাহু আনজাল কোরআন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন আও ফিল লুগাতিল আরাবিয়া ওয়া সাবাব আর রাইসি আন্না লুগাল আরাবিয়া হিয়া আশরাফুল লুগাত আশরাফুল আলসিনা, সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং আরকাল লুগাত, সবচেয়ে অত্যাধুনিক, এবং এটা সবচেয়ে আফসাহ ও আবলাগুল লুগাত, এবং এটা লুগাতুন হাইয়াতুন খালিদাতুন, এটা একটা চিরন্তন জীবন্ত একটি লুগা ভাষা। লিআনাল কোরআনুল কারীম খাল্লাদাহা, কোরআনে কারীম এটাকে একটা চিরন্তন স্থায়িত্ব দান করে দিয়েছে। কাম মিন লুগা ফিল আলাম ইনকারাদাত, ইনকারাদাত মানে কে বলতে পারো? বিলুপ্ত হয়ে গেছে। ইনকিরাদ মানে বিলুপ্ত। কাম মিন লুগাতিন ইনকারাদাত ওয়া মাতাত ইল্লা আন্না লুগাল আরাবিয়া খাল্লাদাহা আল কোরআনুল মুকাদ্দাস, আল কোরআনুল কারীম। লান তামুতা হাদিল লুগা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই লোগার মৃত্যু হবে না, বরং এই লোগা আইদান তাতাকাদ্দাম ও তারতাকি ও তাতাতাওয়ার ইনশাআল্লাহ, এটা আরও অত্যাধুনিক হবে কোরআনের বদৌলতে। তো এজন্য আমরা বলবো যে আরবি ভাষা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বর্তমানে এটা কিন্তু আলহামদুলিল্লাহ এটা জাতিসংঘের অন্যতম দাপ্তরিক ভাষা। এটা জাতিসংঘেরও ভাষা। আর এই ভাষার মাধ্যমে আজকাল ব্যবসা বাণিজ্য, বিজনেস, সায়েন্স, টেকনোলজি সব পরিপূর্ণ একটা লোগা কামেলা মুতাকামেলা বিহামদিল্লাহ, পরিপূর্ণ লোগা। তো এটা আমাদের
আমরা বলতে পারি লোগাতুল ইসলাম, লোগাতুল কোরআন, লোগাতুল সুন্নাহ। তো এজন্য আমরা বলবো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লোগা। ইভেন আমরা যদি আমাদের মাতৃভাষাটাও না জানি তবে কিন্তু আমরা আল্লাহর কাছে ধরা খাবো না। কিন্তু কোরআন যদি আমরা না বুঝি, শরীয়ত না বুঝি, তাহলে কিন্তু আমরা আমাদের দায়িত্ব পালনে কিন্তু আমরা অবহেলা প্রদর্শন করলাম। তো এই জন্য আমরা বলি যে আমাদের প্রত্যেক মুসলমানের আমাদের দুটি মাতৃভাষা, আমাদের দুটি মাতৃভাষা। একটা হলো বাংলা ভাষা, আমার মায়ের ভাষা, আর একটা হলো লোগাল আরবিয়া, লোগাতো উম্মাহাতিনা, লোগাতো আজওয়াজির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাতি হুন্না উম্মাহাতুনা। এই অর্থে কিন্তু এটা আমাদের মাতৃভাষা, তার কারণ আমাদের মা জননীদের ভাষা। আজওয়াজুল মুতাহারাত, আজওয়াজুল নবীল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মা, উম্মুল মুমিনিন আয়েশা, উম্মুল মুমিনিন খাদিজা, সেই হিসাবে আরবি ভাষাও আমাদের মাতৃভাষা আমরা বলতে পারি। তো আর সবচেয়ে বড় ব্যাপার যে ভাষাটা সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে রিচ ভাষা। এর মতো এত মুফরাদাত, এত মানে শব্দ ভাণ্ডার পৃথিবীর কোনো ভাষাতেই নাই, এবং এত সিস্টেমেটিক একটা গ্রামার নির্ভর এবং বিশুদ্ধ। তো সে কারণেই আমাদের অত্যন্ত গুরুত্ব দিতে হবে আরবি ভাষার প্রতি। কিন্তু একটা দুঃখজনক যে আমাদের মাশাআল্লাহ অনেকেই ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু অনেকে দেখা যায় যে সারা জীবন আরবি চর্চা করলো, লেখাপড়া করলো, ব্যাকগ্রাউন্ড অ্যারাবিক, কিন্তু আরবি বিশুদ্ধভাবে বলতে পারে না। এটা কিন্তু বিশেষ করে আলিয়ার অবস্থা তো খুবই খারাপ, খুবই খারাপ, বাজে অবস্থা। কাউমিরও খুব ভালো অবস্থা নাই, ইল্লা মাশাআল্লাহ যারা কিছু মাশাআল্লাহ ভালো মেধাবী তাদের ভিন্ন। তো আমরা বলবো যে প্রথমত আমাদের এই ভাষা শিখতে হলে, যেহেতু এটা লোগা লেগাইরি না তেকিনা বিহা, আমরা কিন্তু এটার মানে অরিজিনাল, আমরা কিন্তু আরবি ভাষাবিদ আমরা নই, আহলুল লোগা আমরা কিন্তু নই। এটা কিন্তু আমাদের এটা ভিন দেশি ভাষা। তো এজন্যই এখন থাক লোকজন জি। আচ্ছা, সকালবেলা একটু ঠান্ডা লেগে আছে, আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। তো আমি বলছিলাম যে আমাদের সর্বপ্রথম যে আমাদের করণীয় হবে, আউয়াল ওয়াজিব আন নাকুমা বি আদাইহি, আমরা যেটাকে আদায় করব, যেটা আমরা করব, আউয়াল যে হলো যে তালিম, আমরা যাদেরকে শিক্ষা দেব, তালিমুল আবজাদিয়াতুল আরাবিয়া, তালিমুল আবজাদিয়াতিল আরাবিয়া বিশাকলিন সহিহিন ও বিনুতকিন সহিহিন সালিমিন। আমরা বিশুদ্ধ ভাষায় উচ্চারণে আমরা আল হরুফুল আরবের শিক্ষা দেব শিশুদের। এটা হলো সর্বপ্রথম। আমরা আমাদের আরবি অক্ষরগুলা মা মাখারিজের হরুফ বা মা তাজবিদ এবং বিশুদ্ধ উচ্চারণ সহ আমরা শিক্ষা দেব। আইন, দদ, এজন্য আরবদেরকে লোগাতো দদ, যেহেতু অন্য ভাষাভাষীতে শব্দটা নাই এবং তারা এটা উচ্চারণ করতে পারে না। তো এজন্য আমাদের মানে উচিত হবে যে আমরা শিশুদেরকে প্রথম থেকেই সঠিক উচ্চারণটা, তাহলে তারা পরবর্তীতে বিশুদ্ধভাবে তার কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারবে। তো এটা যখন তারা শিখলো, তাদেরকে আমরা ফার্স্টে আমরা মুফরাদাত শিক্ষা দেব, শব্দ ভাণ্ডার, মুফরাদাত শব্দকোষ। হাদা কালামুন, হাদি নাজ্জারাতুন, হাদা জাওয়ালুন, হাদা কিতাবুন। এইভাবে সে যখন মুফরাদাত, হিনামা ইয়াজমা আল মুফরাদাত অল মুফরাদাত তাত্তাসিউ ওয়া তাতাকাওয়ান মাজমুআতাম মিনাল হুরুফ ইনশাআল্লাহ, এবং তার ভিতরে একটা ছোটোখাটো একটা ডিকশনারি হয়ে যাবে,
সাউফি আজমা ইয়াহসুল আলা কামুসিন মুজাজ, এটা সংক্ষিপ্ত একটা ডিকশনারি তার মধ্যে হয়ে যাবে আর কি। তখন সে সব কথা মানে বুঝতে পারবে যে হাদি সব্বরাতুন, হাদি ওরাকাতুন, তো এভাবে মানে হাদি আজহারুন। তো এভাবে মানে প্রথমত আমরা মুফরাদাত শিক্ষা দেবো আর কি। মুফরাদে যখন হবে আমরা আরও তাদেরকে বেশি দেওয়ার জন্য নুআল্লিমুহুম তরিকাত ইস্তিখদামিল কাওয়ামিস, কিভাবে তারা আরবি অভিধান ব্যবহার করতে পারবে, এটা আমাদের শিক্ষা দিতে হবে। তার কারণ আরবি অভিধান শিক্ষা এটা কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার। সবাই কিন্তু ডিকশনারি কিন্তু খুলতে পারবে না। আচ্ছা, আফওয়ান। তো ডিকশনারি কিন্তু এক ডিকশনারির এক সিস্টেম, বিশেষ করে যেটা সাধারণত মোজামুল ওয়াসিত, আমাদের দেশে মিসবাহ লোগাল আরবিয়া, বিভিন্নগুলো যে আমাদের মূল অক্ষর যেতে হবে। হ্যাঁ, আল জুজুরুল হরুফে আমাদের যেতে হবে। সাধারণত সেটা 3 অক্ষর হয়, 16 হয়। যেমন আল্লাহ মানে সোর্স, এর মূল অক্ষর কি? নুন সদ র। কুল্লিল্লাযীনা কাফারু সাত্তুগুলাবুন, মূল অক্ষর কি? গায়ন লা বা। তখন ওরা যখন এটা শিখতে পারবে তখন অটোমেটিক তারা ডিকশনারি ওই গায়ন লা বা তারা বের করে ফেলতে পারবে। তো আমরা তাদেরকে ডিকশনারির ব্যবহারের শিক্ষা দেব। আর সবচেয়ে বড় ব্যাপার যে আমরা তাদেরকেও শিক্ষা দেব যে আমরা কাইফা নাকুম বেতাতবিরি লোগাতুল আরবিয়া বা কাইফা নুতাওবির লোগাতুল আরবিয়া, আমরা কীভাবে এটাকে বা তাদেরটা লোগাতুল আরবিয়া আমরা কীভাবে তাদেরটাকে রিচ করব আর কি। তো এজন্য প্রথমত এখানে অনেকগুলো বিষয় আছে। একটা হলো যে আল মুমারাসা, প্র্যাকটিস করতে হবে, আর তামরিন করতে হবে। এটা নিজেদের মধ্যে আল মুহাদাসা ফিমা বাইনা তলাবা বাল মুনাকাশা আল হেওয়ার, যাই আমরা বলি নিজেদের মধ্যে, এটা তাবাদুল আর লোগাত, তাবাদুল আরা, তাবাদুল বায়ান, আমরা যেভাবে বলি না কেন, মানে নিজেদের মধ্যে কথা বলতে হবে আরবিতে। আর আমরা এই জন্য এটা বলছি, যেটা তো আরবরা তো তারা শিশুরাই কথা বলতে পারে মায়ের পেট থেকেই, তাদের বিষয়টা ভিন্ন। আমরা এখানে বলতে চাচ্ছি ফি যাওয়ে গায়রিন নাতিকিনা বিহা, আমাদের প্রেক্ষাপটে বলতেছে আর কি। তো এজন্য আমাদের প্রথমত নিজেদের মধ্যে প্র্যাকটিস করতে হবে। নবদা বিল জুমালিল কাসিরা, ছোট ছোট বাক্য দিয়ে আমরা শুরু করব। তারপর আস্তে আস্তে আমরা ইলাল জমাল আল কাবিরা, বড় জমলায় চলে যাব। প্রথমত আমরা লোগা আল জমারা লোগা বিয়া বলবো। তারপরে এখানে একটা আদব, সাহিত্য, এখানে সাহিত্যর কি ভাষা প্রয়োগ করা যায়, তার কারণ আদবের স্তরটা কিন্তু আরও উঁচুরে, মাকান মুরতাফে। আর লোগাটা হলো কিন্তু আদবটাও লোগা, কিন্তু লোগার মধ্যে স্পেশাল যেটা সেটা হলো আদাব, এটা কিন্তু আরও হাই র্যাঙ্কের। কিন্তু তা আমরা পর্যায়ক্রমে আমরা নার্তাকি মিনাল লোগাতে ইলাল আদাব, আমরা লোগা থেকে আমরা আদবের দিকে চলে যাব। তো আলহামদুলিল্লাহ, প্রথমত আমরা নিজেদের মধ্যে আমরা একটা পরিবেশ সৃষ্টি করতে পারি। আলাইনা নাখলুকা বি আতান আরাবিয়া, একটা অ্যারাবিক বিয়া সোসাইটি, একটা মাহল যা উর্দুতে বলে, একটা পরিবেশ আমরা সৃষ্টি করব। তবেই কিন্তু আমরা দ্রুত আরবি শিখে ফেলবো ইনশাল্লাহ। আমরা মাদ্রাসাগুলো তেমন একটা পরিবেশ আমরা সৃষ্টি করতে পারি যে ইজবারি এরগামি লাবুদ্দা আলা কুল্লি তালিব
আয়াতাকাল্লামু ফিমা বাইনাহুম বিল-লুগাতিল আরাবিয়া। এক স্তর থাকবে, আমরা 2-3 বছর পরে মিজান মুনসাহেব নাহমির একটা গ্রামার বুঝলো, তারপর আমরা তাদেরকে বলতে পারি যে এখন তোমাদের আরবি ভাষা কথা বলতে হবে। তারপরে আমাদের যে সাপ্তাহিক আঞ্জুমানগুলো হয় বা সাপ্তাহিক খেতাবাত বক্তৃতা হয় যে কোনো মাদ্রাসায়, এটা আরবিতেও রাখতে হবে। একটা বক্তব্য বাংলায় থাকবে, অথবা আমরা মনে করি যেমন আমাদের বেনারসে আমরা যখন ছিলাম জামিয়া সালাফিয়াতে, তো ওখানে 2টা সিস্টেম ছিল। একজন ছিলেন উর্দুর পরিচালনা করবেন এবং তার অধীনে যারা উর্দুতে বক্তব্য দেবে ওদের মানে হালাকাটা আলাদা, ওদের হালাকা আলাদা, একদম বসার জায়গা আলাদা, ভবন আলাদা, সব আলাদা। আর আরেকটা ছিল অ্যারাবিক। তো ওটা আল্লাহর রহমতে জামিয়া সালাফিয়াতে ওটার পরিচালক আমি ছিলাম, অ্যারাবিকটার। আমি তো প্রায় আল্লামা শাহ সফিউর রহমান মুবারকপুরি সাহেবকে নিয়ে আসতাম, ডক্টর মুক্তাদা হাসান আজারি সাহেবকে নিয়ে আসতাম। তো আমাদেরটা হতো আরবিতে। একই দিনে কিন্তু সাপ্তাহিক, ওখানে যারা উর্দুতে বক্তব্য দেবে তারা ওখানে চলে যেত, যারা আরবিতে বক্তব্য দেবে তারা এখানে চলে আসতো। তো এভাবে হবে কি যে একটা দুটো ভাষা, আমাদের মাতৃভাষার প্রতিও আমাদের ভালোবাসা, শ্রদ্ধা, জ্ঞান আমাদের সবগুলো রাখতে হবে। আমাদের এখন আলহামদুলিল্লাহ অনেক উন্নত। আমরা দেখি যে আগে তো পূর্বের আলেম যারা ছিলেন ওনারা কিন্তু বাংলায় দুর্বল ছিলেন। আমরা দেখেছি তারা বাংলা ভাষা খুব ভালো বলতে পারতেন না, যেহেতু আসলে অনেকেই তখন লেখাপড়া করেছেন দিল্লিতে, ভারতে, উর্দুভাষী তারা ছিলেন। তো উর্দু ভাষা তারা পড়তে পড়তে তারা মাতৃভাষায় তেমন জ্ঞান অর্জন করতে পারতেন না, বা তেমন তারা স্বাভাবিক বলতে পারতেন না বা বিশুদ্ধ বলতে পারতেন না। এখন তো আল্লাহর রহমতে আমাদের ছেলেরা দেখি মাশাআল্লাহ অনেক বিশুদ্ধ বাংলা বলে, লেখে, সাহিত্যের কথা বলে, বক্তব্য পেশ করে। এটা অনেক উন্নতি হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি বলছিলাম যে আমাদের এ ধরনের আমরা একটা সিস্টেম করতে পারি আরবি ভাষা চর্চার জন্য এবং এখানে ব্যুৎপত্তি গভীরতা অর্জনের জন্য, যে আমরা সাপ্তাহিক আমরা যেটা আঞ্জুমান হয়, বা তোমরা কি বলো তোমাদের ভাষায়? আঞ্জুমানই বলো না? মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, মোটা ঠান্ডা লেগেছে। আচ্ছা, তো এটা একটা গেল। দ্বিতীয় কথা যে আমরা আজকাল ইন্টারনেট, মাওয়াকিউল লুগাল আরাবিয়া, আরবি ওয়েবসাইট তোমরা ঢুকতে পারো। আজকাল তো এত সহজ। আগে তো আমরা দেখেছি যে আমরা সৌদি এম্বাসিতে চাকরি করতাম, এখনও করি আলহামদুলিল্লাহ। আরবি পত্রিকার জন্য অনেকে রিকোয়েস্ট করতো যে একটা আরবি পত্রিকা দেবেন। আমরা অনেককে, এই যে শারকুল আওসাত, আল বেলাদ, আল জারিদা, আল মাদিনা, ওকাজ, আমরা কিন্তু এই মাদ্রাসাতে নিয়ে এসেছি, আর অনেককে আমরা সরবরাহ করেছি। তার আরবি একটা পত্রিকা পড়তে চাই। এখন তো আলহামদুলিল্লাহ যে কোনো পত্রিকা, শুধু ইন্টারনেটে গিয়ে নেটে মোবাইলে জারিদাতুল শারকুল আওসাত পুরো পত্রিকা আপডেট, আজকের পত্রিকা একদম উপস্থিত। জারিদা আল ওকাজ, জারিদা আল বেলাদ, জারিদা আল রিয়াদ, জারিদা আল কাহেরা, জারিদাতুল আহরাম, যত আরব পত্রিকাগুলো নেটের মধ্যে সব উপস্থিত। কাজে এখন তো আর ওই এমবেসির কাছেও ধর্ণা দিতে হবে না, বা ওই তাদেরকে তো বলতে হবে না। এ কারণে কিন্তু বর্তমানে এই যে এই আলাম, যদিও এটা ব্যাপকভাবে ছড়িয়ে গেছে, কিন্তু এটার মানে ক্রেতার হার কিন্তু কমে গেছে। এখানে মানুষ কিন্তু পত্রিকা কিনে না। এই যে আমি সৌদি আরব গিয়েও দেখলাম যে ওখানে লাইব্রেরিগুলো তেমনটা চলছে না, বেচা কিনা তেমন নাই। তার কারণে এখন মানুষ সব ইন্টারনেটে পেয়ে যাচ্ছে, মোবাইলে পেয়ে যাচ্ছে। এত টাকা দিয়ে কে বই কিনবে? এই যে ফাতুল বারি, তোহফাতুল আওয়াজি, মেরাতুল মাফাতি, আউনুল মাহবুদ সব নেটে পাওয়া যায়। এটা হাদিস লেখে যে শার মিন মেরাতুল মাফাতি, শার মিন তোহফাতুল আওয়াজি, শার মিন আউনুল আবুদ, হুবহু চলে আসতেছে আলহামদুলিল্লাহ। কাজে এখন তো আমরা বলবো যে মানে ইলমের আফাক যেটা,
এটা একেবারে আসবাহাত মাফতুহা ও মুয়াসসারা লিল জামিয়া, সবার জন্য এটা অতি সহজ হয়ে গেছে আর কি। তারপরে যে কোনো একটা আর্টিকেল, আমরা আগে একটা পিএইচডি থিসিস করতে মানুষ অস্থির হতো, মাওয়াদ নাই, ম্যাটেরিয়ালস নাই, কিতাব নাই। এখন তো নেটে সার্চ দিলেই সমস্ত কত আর্টিকেল, কেউ ইচ্ছা করলে 3 দিন একটা পিএইচডি থিসিস করে ফেলতে পারবে, যদি সেটাও মানের হবে না। তার কারণ অরিজিনাল সোর্স আমরা চাই যে নেটে পাওয়া গেলেও পিএইচডির ক্ষেত্রে ও নেটের রেফারেন্স কিন্তু এটা গ্রহণযোগ্য হবে না, অরিজিনাল সোর্স দেখতে হবে নিজেকে। যেমন আমি একটা বই দিলাম সিরাত ইবনে হিশাম, নেট থেকে নিয়ে এটা কিন্তু অতটা কার্যকর হবে না, আমাকে অরিজিনাল সিরাত ইবনে হিশামে যেতে হবে। এটার মাতবা কি, কত সনে এটা মুদ্রিত হয়েছে, কে তাহাকিক করেছে, সব কিছু বিস্তারিত জানতে হবে, তাহলে একটা থিসিসের মানটাও গ্রহণযোগ্য হবে, খুব উন্নত হবে ইনশাল্লাহ। তো যাক, আমরা ছিলাম যে এই একটা মাওয়াকের মধ্যে আমরা যেতে পারি, ইন্টারনেট, ওয়েবসাইট, পত্রপত্রিকায়। আর তারপরে হ্যাঁ, এখন অনেক যেমন বড় বড় আলেম ওলামাদের বক্তব্য নেটে সার্চ দিলে পাওয়া যাচ্ছে। তো যাক, এগুলো হচ্ছে আমাদের মোটামুটি আরবি ভাষা শিক্ষার একটা মাধ্যম আর কি, নিজে উন্নত করে একটা মাধ্যম। আর তারপরে তুরুকুত তাদরিসে আমরা যাব। তবে একটা ব্যাপার কি আমি সবসময় বলি, আসলে ভিতরে যদি ইলম থাকে তাহলে এটা যে কোনোভাবে এটা প্রকাশ করা যায়। এটা তরিকাতুল এলকা হোক, তরিকাতুল হেওয়ার হোক, মোনাকাশা হোক, কিন্তু ভিতরে যদি ইলম না থাকে সে টেকনিক যতই জানুক তো সেটা তো সে ওইভাবে মানুষকে দিতে পারবে না, বা ছাত্ররাও সেটা ততটা উপকৃত হবে না। তো এই জন্য আসলে আমাদের আগে আরবি ভাষা সম্পর্কে জানতে হবে। আর লোগাতুল আরবিয়ার যেগুলা আমরা বলবো যে সহায়ক জ্ঞান, আল নাহু ও সরফ, ইলমুল বাদি, এখানে আবার ইলমুল বায়ান, বাদি, মুহাসসানাত বাদিয়া, ইলমুল, এই যে ইলমগুলো আর কি আমাদের, তার সাথে ইলমুল তাফসির, ইলমুল ফিকহ, ইলমুল হাদিস, ইলমু উসুল হাদিস, ইলমুল তাফসির, ইলমু উসুল তাফসির, ইলমুল ফিকহ, ইলমু উসুল ফিকহ, জামিউল উলুম ওয়াল মাআরিফ ইযা ইস্তাওআবতাহা। তুমি যখন সবগুলাকে ইনক্লুড করতে পারছো, সবগুলো তুমি জ্ঞান অর্জন করতে পেরেছো, তো তখন অটোমেটিক তোমার ভাষা জ্ঞান কিন্তু অনেক উন্নত হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তখন তুমি যেভাবে তুমি শিক্ষা দাও, তা আগে তোমাকে আনতাকুন ইয়াজিব আলাইকা আনতাকুন মুতাসাল্লিহান বিউলুমিল লুগাতিল আরাবিয়া। এই উলুমুল লুগাতিল আরাবিয়া যেগুলো বললাম, নাহু, তো নাহু সম্পর্কে জানতে হবে, নাহুর কার্যকারিতা কি, একটা ইসেমের কখন মাজরুর হয়, কখন মানসুব হয়, কখন মারফু হয়, তারপর তারকিবে কখন হাল হয়, কখন জুলহাল হয়, কখন তামিজ হয়। তো আমাদের উলুমুল লুগাতিল আরাবিয়া আমাদের জানতে হবে। আচ্ছা, তারপরে আমাদের যেমন একটা নাস আমাদের সিলেক্ট করতে হবে, একটা নাস। এখানে আছে কোনো নসোস, কোনো নস, আরবি টেক্সট, কোনো আরবি আদবের কোন বই আছে নাকি কারো কাছে? এখানে নাই, তাই না? গরম ধরে গেছে, এসিটা অন করবে না, তোমাদের ঠান্ডা লাগবে নাকি আবার? আচ্ছা, তো আমরা একটা যে কোনো নাস আমরা নিতে পারি। তো একটা নাস নিয়ে ওটাকে আমরা বিভিন্নভাবে
একটা হলো তারিকাতুল ইলকা বলে, অথবা তারিকাতুল মুহাদরা। আল মুহাদের ইলকিল মুহাদরা, একটা উনি বক্তব্য পেশ করলেন। মাসালান আসলা, নাম আসলা, সলাতের উপরে আমরা একটা আলোচনা করলাম। আসলা হওয়া রুকন সানি ফিল ইসলাম, ফরিদাতুন হাম্মাতুন মিন আহাম্মিল ফারাইদ, নাম আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমিল কিয়ামা আস-সালাহ। এভাবে আমরা এটা পেশ করলাম, তারপরে এটা শারহা করলাম আর কি। প্রয়োজন এখান থেকে যদি ইলমুল হাদিস হয়, সাপোজ আমরা ছাত্রদের জিজ্ঞেস করলাম, একসাথে কিন্তু তরিকাতুল এলকা বা তারিকাতুল মুনাকাশা হেওয়ার একসাথে মিক্স হতে পারে, এটা ভালো হয়। যে আমরা আবার ছাত্রদের কাছ থেকে আমরা রেজাল্ট নিলাম যে তারা কতটা বুঝলো, যে এখান থেকে মা দা ইস্তাফহাম মিন হাদা নাস, তার ইস্তেখরাজ করবো ওখান থেকে। তো এই জন্য আমাদের আসলে যে কোনো একটা টপিক আমরা নিতে পারি, যেমন আমার আল ইলমু, আচ্ছা মাশাআল্লাহ। তো আমরা জামিল, তুমি আল ইলমের উপর 2-3টা বাক্য বলো। আল ইলমু يجب على كل مسلم أن يكون عالما بما يعينه على ফাহমিল কিতাব ওয়াস সুন্নাহ। الكتاب والسنة أو ما شاء تطبيق الله. الشريعة في الحياة العملية. মাশা আহসানতা, জাযাকাল্লাহু খাইরান। আর কে বলতে পারে সুন্দর 1-2টা বাক্য ইলমের উপরে? হ্যাঁ ঠিক আছে, হাদিস ঠিক আছে। ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। العلم هو طريقة النجاة للحياة. মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, আমরা যেমন এখানে একটা যাই, বিরুল ওয়ালিদাইন, নাম বিরুল ওয়ালিদাইন নাসুন মুহিম্মুন জিদ্দান। আমরা এটার উপর একটা করতে পারি, আদা সালিমুন বাদান আতাম্মা তালিমাহু বিল খারিজ। বিরুল ওয়ালিদাইন এখানে বলতেছে মাশাআল্লাহ, খুবই সুন্দর মাশাআল্লাহ। তালিফুল আল্লামা আল আদিব ডক্টর মোহাম্মদ লোকমান আস-সালাফি, মাশাআল্লাহ। লোকমান আস-সালাফি আলিম মে মাশাহিরিল উলামা সালাফিয়িন ফি সৌদিয়া ফি রিয়াদ আল হিন্দি, আলিমুন হিন্দিয়ুন কাবালতুহু ক্বাবলা 3 সানাওয়াত ওয়ালাকিন হালিয়ান তুফিয়া ফিল আম আল মাদি তুফিয়া ওয়া কাবালতুহু ফি জামি' ফি রিয়াদ মালাখ আশ-শাইখ আব্দুর রাহমান আল মাদানী হাফিজাহুল্লাহ ক্বাবলা 3 সানাওয়াত। ওয়া মাশাআল্লাহ আহসানা ইলাইনা, يعني عمل معاملة طيبة جيدة. فهو الذي ألف هذا الكتاب، فهذا بر الوالدين. هنا نصوص قيمة। তো আমরা এই নুসুসটাকে বুঝতে হবে। আদা সালিমুন বাদা আন আতাম্মা তালিমাহু বিল খারিজ। মাদা ফাহিমতা? বাংলা অনুবাদ বলো। সালেম বহির্বিশ্ব থেকে তার ইলম অর্জন করে ফিরে এসেছে। মাশাআল্লাহ। বাইরে বহির্বিশ্বে বিদেশে লেখাপড়া শেষ করে সালেম নিজ দেশে ফিরে এসেছে। তাহলে আদা সালিমুন ইলা বাইতিহি, নাম ইলা কারিয়াতিহি বাদা আতাম্মা তালিমাহু বিল খারিজ বাদা আন হাসালা আও বাদা তাখাররাজা ফিল খারিজ ও নাজারা ইলা বাইতে আবিহি ওয়া ইলা আসাসিহি। ফিরে এসে তার বাড়িতে দেখলো, বাড়ি ঘরে। তারপরে আসাস মানে ওয়াইলা আসাসিহি, আসাস বলে সামগ্রী, মানে আসাস বাড়ির যে ফার্নিচার, টেবিল, আসবাবপত্র দেখলো বাড়িতে। বহুদিন থেকে ফিরে আসা বাড়ি থেকে দেখলো
ফাআরাফা, সে জানতে পারলো, আন্না ওয়ালিদাহু আনফাকা কুল্লা শাইইন আলা তা'লিমিহি। সুবহানাল্লাহ। সে বুঝতে পারলো যে বাড়িতে কিচ্ছু নাই, ফার্নিচার নাই, সোফা সেট নাই, টেবিল নাই, চেয়ার নাই, পুরাতন, জীর্ণ শীর্ণ নিম্নমানের। তো সে বুঝতে পারলো যে তার পিছনে তার বাপ সব খরচ করে, মানে যত টাকা পয়সা উপার্জন তার লেখাপড়ার পিছনে খরচ করে ফেলছে। ফাকাল আলী আবিহি ওয়া উম্মিহি, তার পিতামাতাকে বলল, লা বুদ্দা আন আরুদ্দাল জামিল। লা বুদ্দা আন আরুদ্দাল জামিল মানে ব্যবস্থাপনা করা আবশ্যক। হ্যাঁ, সকল কিছুকে আবার পুনরায় ব্যবস্থাপনা করা আবশ্যক। না ওটাও না, এখানে বলতেছে যে লা বুদ আন আরুদ্দাল জামিল মানে আমি সুন্দর একটা প্রতিদান দেবো, আর একটা আমি উত্তর দেবো, মানে জামিল মানে রদ্দান জামিলান। আমি আপনারা যেমন আমার পিছনে সব ব্যয় করে দিয়েছেন, আমি তো এখন উপার্জনে সক্ষম, আমিও এটার প্রতিদান আমি উত্তমভাবে দেব। ওয়ান উসঈদা কুমা মা হাইতো, আমি যতদিন জীবিত থাকবো আমি আপনাদেরকে উসঈদ, আমি আপনাদেরকে আমি সৌভাগ্যবান করে দেব, সহযোগিতা করব। ইসআদ আর কি, অথবা সহযোগিতার অর্থ হতে পারে, অসুবিধা নেই। মুসাআদা, উসাইদ, উসাইদ হলে, আর উসাইদ যেহেতু আসছে আমরা ওই অর্থটা নিতে পারি। ও আখাদা ইউগাইয়িরু হায়াতাহুমা মানে সে পিতামাতার জীবনকে চেঞ্জ করা শুরু করে দিল। আখাদা একতব মানে বাদা একতব, লেখা শুরু করে দিল। এটা তো আর একদিনই চেঞ্জ করতে পারবে না, এজন্য আখাদা ইউগাইয়িরু হায়াতাহুমা, সে পিতামাতা তাদের জীবনের মান পরিবর্তনের কাজ শুরু করে দিল। যা ইলাল বাইত, বাড়িতে আসলো, বে আজমালিল আসাস, সর্বোত্তম আসবাবপত্র নিয়ে, সোফা সেট, হাইফাই, এসি, এয়ার কন্ডিশন, চেয়ার, কুরসি, টেবিল, হ্যাঁ ফ্রিজ, সব রেফ্রিজারেটর, সব কিছু আজমালের। সে যা বি আজমানের আসাস ইলা বাইতিহি ও আখাদা ইউহদিরু লাহুমা আশহাত তাআম ও আখাদা ইউহদির লাহুমা, এবং সে শুরু করলো তাদের জন্য প্রস্তুত করছে। ইউহদির মানে উপস্থিত করা, মাশাআল্লাহ। আশহাত তাআম ও শারাব, আশহা মানে সবচেয়ে যেটা প্রিয়, প্রিয়, আকর্ষণীয়, সবচেয়ে লাজিজ, সুস্বাদু খাবার এবং পানীয় সে নিয়ে আসা শুরু করলো, পিতামাতাকে দেওয়া শুরু করে দিল। ওয়ায়ুনিসুহুমা, ইনাস মানে ভালোবাসা, ইহিব্বুহুমা, আহসানতা, পিতামাতার সাথে সে ভালোবাসা, বিরুল ওয়ালিদাইন, পিতামাতাকে সে ভালোবাসা দেওয়া শুরু করে দিল। ওলা ইয়াতরুকু ওয়াসিলাতান তাসুররুহুমা ইল্লা কাদ্দামাহা, ওলা ইয়াতরুকু ওয়াসিলাতান তাসুররুহুমা, এমন কোনো পথ পন্থা ত্যাগ করলো না যেটা তাদেরকে খুশি করবে, কিন্তু সে কী করলো, কাদ্দামাহা, পিতামাতার জন্য সে তাকদিম করলো। মানে হাওয়ালা মুহাওয়ালা জাদ্দা ও সা কুল্লা সাইহি ও বাদালা কুসারা জুহুদিহি ফি তাকদিম মা ইয়াসুররুহুমা, পিতামাতাকে সন্তুষ্ট করার জন্য সে তার সর্বাত্মক প্রচেষ্টা সে ব্যয় করে চালিয়ে দিল ওখানে। ও আশা হায়াতাহু বিবিররিহিমা না এবুররুহুমা, ঠিক আছে। ও আশা হায়াতাহু, সে তার জীবনযাপন করলো পিতামাতার সাথে সদ্ব্যবহারের সাথেই চালিয়ে গেল। ওয়ান আমু বিতা ওয়াতিহিমা, আর তাদের দোয়াই সে নিয়ম সুখ স্বাচ্ছন্দ্যে সে জীবন অতিবাহিত করতে লাগলো। আচ্ছা, এটা পর্যন্ত মানে এবারাত কাসিরা ওলাকিন নাফিয়া জিদ্দান জিদ্দান, বিরুল মা হওয়া বিরুল ওয়ালিদাইন, এখানে একটা বোঝা গেলো আর কি। তো আসলে কিন্তু এটা সুন্দর, আমাদের এইভাবে ছোট ছোট আমরা বাক্য, সেন্টেন্স, হেকায়া, কাসস আমরা আমাদের ছাত্রদের সামনে উপস্থাপন করতে পারি। তারপরে এখানে কিন্তু
আমরা এই টেক্সট থেকেই এখান থেকে কি নাহর কি গ্রামার আছে, আর এখানে সরফ কি আছে, যেন আদা সালিমুন। হ্যাঁ, আমরা বলতে পারি যা সালিমুন আয়েদান মিনাল খারিজ, ঠিক আছে না জুমলা? যা সালিমুন আয়েদান মিনাল খারিজ, তো আয়েদান তারকিবে কি হবে? হাল হবে, হাল। যা সালিমুন আয়েদান মিনাল খারিজ, হাল হয়ে গেল। আরফ আন্না ওয়ালিদাহু আনফাকা কুল্লা শাইন, কুল্লা শাই মাদা ওয়াকাব মাফুল হয়েছে আনফাকা। আদা আসসাল মাশাল্লাহ, আনতু মাশাল্লাহ মুতাম্মিকুন ফিল লুগাল আরাবিয়া। তো দেখ, এটা হলো একটা আমাদের যে তরিকাতুল ইলকা, যে শিক্ষক পড়বে ছাত্ররা শুনবে। আর আরেকটা হলো যে মানে সবাই মিলে এটা অংশগ্রহণ করবে, যেমন আমরা সবাই মিলে অংশগ্রহণ করলাম। আচ্ছা, আমরা আরেকটা টেক্সট পড়ি, তারপর আমি ইনশাল্লাহ। আচ্ছা, লোগা আল আরাবিয়া, এটা তুমি একটু পড়ো। হ্যাঁ, তুমি এখানে আসো, এখানে আসো। আচ্ছা, ইকরা মানে বেসাউত মুরতাফে। আল-লুগাতুল আরাবিয়াতু, আল-লুগাতুল আরাবিয়াতু ওয়াসিলাতুল দেখি দেখি, লুগাতুল আরবি ওয়াসিলাতুল ইত্তিসাল, এটা ভুল করছে লিখতে, ওয়াসিলাতুল ইত্তিসাল, ওখানে ছাপা ভুল হয়েছে। ওয়াসিলাতুল ইত্তিসাল, আল-লুগাতুল আরাবিয়াতু ওয়াসিলাতুল ইত্তিসালি ওয়াত তাফাহুমি বাইনা আফরাদিল উম্মতি তারবিতুহুম বিসিলাতিন মিনাল বুদ্দি ওয়াল উখুওয়াতি ওয়া হুব্বুহা ইয়াজরি ফি দিমাইনা ওয়ালা নারদা লুগাতান সিওয়াহা وقد كرمها الله وصانها فأنزل بها القرآن الكريم بلسان عربي مبين فهي أداتنا في التخاطب والتعبير عن حاجاتنا وبها نعبد الله وندعوه كما أنها تربط الأنبياء بحضارة الآباء والأجداد فاحرصوا على التحدث بلغتكم لغة القرآن الكريم وحافظوا عليها মাশাআল্লাহ, আহসান, জাযাকুমুল্লাহ খাইর, ফাদ্দাল আইনা। এটা তো তোমরা সবাই বুঝতে পেরেছো, তাই না? আর লুগাল আরাবিয়া ওয়াসিলাতুল ইত্তিসাল ওয়াত তাফাহুম বাইনা আফরাদিল উম্মা তারবিতুহুম বিসিলাতি মিনাল বুদ্দি ওয়াল উখুওয়া। তো এটা ওয়াসিলাতুল ইত্তিসাল ওয়াত তাফাহুম। মাসালান আনতা ইদা আতকানতা লুগাল আরাবিয়া ওয়া ওয়াসালতা ইলাল বেলাদিল আরাবিয়া, মাশাআল্লাহ, আনতা তাতাকাল্লাম মাআহুম ওয়া তাতাবাদাল মাআহুম আল আরা ওয়াল উখুওয়া ওয়াল মুহাব্বা। এটা তো লুগাতুল ইত্তিসাল বাইনা আফরাদিল উম্মাহ, বাইনা আফরাদিল উম্মাহ, আল উম্মাতুল ইসলামিয়া আল উম্মাতুল আরাবিয়া। কিন্তু মাসালান সাফারতা ইলা ইন্দোনেশিয়া ওলাকা সদিক ইন্দোনেশি, আনতা লা তারিফ আল লুগাল ইন্দোনেশিয়া ওয়ালা হুয়া ইয়ারিফ আল লুগাল বাঙ্গালিয়া। ওকাদালিকা আনতা লা তারিফ আল লুগাল আরব ইনজিলিজিয়া ওয়া হুয়া লা ইয়ারিফ আল লুগা আল ইনজিলিজিয়া। ফাল লুগাল আরাবিয়া হিয়া লুগাতুল ইসলাম ওই আসবাহাত লুগাতুল ইত্তিসাল বাইনাকা ও বাইনা সদিকিক, এটা বলতে যাচ্ছে আর কি। এবং তাফাহুম বাইনা আফরাদুল উম্মা, তাফাহুম একে অপরের মানে সমঝোতা, কথা না বললে তো সমঝোতাই হবে না, যদি কথাই না বুঝে। আচ্ছা, তারপর বলতেছে যে
এটা তারবিতুহুম বিসিলাতি মিনাল বুদ্দ লুখওয়া, এই আরবি ভাষাটা আমাদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দেবে আরবি ভাষাটা। ফাহুব্বুহা ইয়াজরি ফি দিমাইনা, নাম না এই ভাষার ভালোবাসা আমাদের রক্তের মধ্যে মিশে আছে, আমাদের অস্থি মজ্জায় মিশে আছে আরবি ভাষার ভালোবাসা। ওলা নারদ লোগাতান সেওয়াহা, আরবি ভাষা ছাড়া আমরা অন্য কোনো ভাষা মানতে পারি না, আমরা সন্তুষ্ট হতে পারি না। কি বললেন? আশা করার সুযোগ হয় না, তো এমনি বিরতি আছে মাঝখানে নাকি? কখন এটা? 11:30, 10:30 10 মিনিট পরে? না 10:30 আধা ঘন্টা, প্রয়োজন একটা আগে দেওয়া যাবে। ও আধা ঘন্টা আছে, তাহলে শেষে আর নিয়ে আসাই একটু কাউ বলেন তো, ঠিক আছে, হালকা দিয়ে শুকন জাদাকুম। তো আমরা আসলে আমাদের দুটো ক্লাস, তো আমরা তর্জমায় যাব তখন ইনশাল্লাহ বিস্তারিত। তা আসলে আমাদের একটাই কথা যে আমাদের ইয়াজিব আলাইনা তাকবিয়া ও তারকিয়া ও তানমিয়া, যাই বলো, আর লুগাতুল আরবিয়া, আরবি ভাষাটাকে আমাদেরকে অত্যন্ত রিচ করতে হবে। আর এজন্য আমাদের মানে নাহু, সরফ, বালাগাত সবগুলো আমাদের জানতে হবে। আচ্ছা, আমরা ফি মাকতাবাতিল মাদ্রাসা হুনাকা নাসসুন আখার আদ-দারসুল 20 ফি মাকতাবাতিল মাদ্রাসা মানে মাদ্রাসা লাইব্রেরিতে। মাশাআল্লাহ, লিকুল মাদ্রাসা মাকতাবা, নাম হালিয়ান তুজাদ লিকুল্লি মাদ্রাসা মাকতাবা। জুরতুম হাদাল মাকতাব, হাদিল মাকতাবা আল্লাতি ফাওকানা, হাল জুরতুম কাইফালা জুরু ইনশাল্লাহ। আদ-দাওরু সালিস কুল্লুহা মাকতাবা, আহাদাহা আখুন আল ফাদিল শরীফ আল মুকিম ফির রিয়াদ, বাংলাদেশের জিনসিয়া আল মুকিম ফির রিয়াদ, হুয়া আহাদা হাদিল মাকতাবা বিকামিলিহা। আলহামদুলিল্লাহ, পুরাটা উনি দিয়েছেন, এখানে সব ধরনের বই পাবা তোমরা ইনশাল্লাহ। এখানে তোমরা আলাইকুম আন তাস্তাফিদু মিন হাদিল মাকতাবা ইনশাল্লাহ ইস্তেফাদা করতে পারবা। ওখানে আবার মোহাম্মদ আরবেল, ওখানে লাইব্রেরি আছে বিশাল। এটা তো মানে সারওয়াতুন গালিয়াতুল লিল উম্মাতিল ইসলামী, এই লাইব্রেরিগুলো। তা আলহামদুলিল্লাহ এখন প্রত্যেক মাদ্রাসা আমার 5 রুখিতে বোধ দেখলাম লাইব্রেরি আছে, তাই না? নাজিরাবাজার আছে, দারুস সুন্নাহ মিরপুরও আছে আলহামদুলিল্লাহ। তো মাকতাবার কথা বলতেছে, দাখালা হাতিমুন মাকতাবাতুল মাদ্রাসা, হাতিম মাদ্রাসার লাইব্রেরিতে প্রবেশ করলো। ও আখাদা ইয়াতাআম্মালু মানে চিন্তা করতে লাগলো, চিন্তা শুরু করলো। আল কুতুব আল ইলমিয়া ও তারিখি আল কাসাসিয়া, সে ইলমি কিতাব, তারিখি কিতাব এবং গল্পের কিতাব, এখানে 3 ধরনের বই সে নিয়ে চিন্তা করলো। হুনাকা বাদুল কুতুব মুআল্লাফাতুন বা উল্লিফাত ফিল ইলম ও উল্লিফাত নাউন আখার মিনাল কুতুব ফিল তারিখ ও উল্লিফাত বাদুল কুতুব ফিল কাসাস ফা উজিবা বিকিসসাতিল বাতলিল মুসলিম সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। ফা উজিবা মানে আজাবাহু, তাকে খুব ভালো লাগলো। কিসসাতুল বাতলিল মুসলিম, বাতল মানে বীর, ইসলামের বীর পুরুষ, বীর মুসলিম সেনানী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর ঘটনা তাকে খুব মুগ্ধ করলো। আজাবাহু ইজাবান বালিগা,
ফাতাকাদ্দামা ইলা আমিনিল মাকতাবা, সে লাইব্রেরির যে আমিন, যে ইনচার্জ, তার নিকটে সে গেল। ও ক্বালা লাহু মিন ফাদলিক উরিদু ইস্তিআরাত হাদিল কিসসা, হ্যাঁ মানে আমি এটা ধার চাচ্ছি আর কি, মানে সে হয়তো হাদিল কিসসা তো পুরো বইটা সে চাচ্ছে আর কি, বইটা ইস্যু করবে। বলছে উরিদু ইস্তিআরাত হাদিল কিসসা ফাআরাহা আমিরুল মাকতাবা, মাকতাবার যিনি সেক্রেটারি বা দায়িত্বশীল তাকে উনি এটা ধার দিলেন। বাদা আন কাতাবা হাতিম ইসমাহু ফি সিজিল্লিল মুস্তাইরিন, সিজিল্লিল মুস্তাইরিন মানে কেতাব যারা এখান থেকে ইস্যু করে তাদের যে রেজিস্টার্ড আছে সেখানে তার নিজের নামটা সাজ্জালা ইসমাহু। তার কারণ যদি নাম রেজিস্ট্রেশন না করে তাহলে তো হারিয়ে যেতে পারে, চুরি হয়ে যেতে পারে। রেজিস্ট্রেশন থাকলে যা হয় কেতাবটা কে মান ইস্তাআরা এটা একটা জানা যাবে আর কি। যাহাবা হাতিমুন ইলাল বাইত ফারিহান মাসরুরান, ফারিহান মাসরুরান মাদা ওকা হাল, অত্যন্ত খুশি এসে বাড়ি গেল। ও আকাফা আলা কিরাতিল কিসসা, ও আকাফা আলা কিরাতিল কিসসা মানে শুরু এই যে তাবিরগুলা, আলাইকুম আন তাস্তাখদিমু হাদি তাবির ফি কালিমাতিকুম। আকাফা আলাল কিরা মানে মনোযোগ দিয়ে, এখানে আকাফা শব্দ মানে কি একদম বিকুল্লি শাওকিন ওয়া ইহতিমামিন ওয়া রাগবাতিন, এই জন্য আকাফা এর আরবি ভাষা কিন্তু সৌন্দর্য। তো আমাদের এইভাবে আমাদের আরবি পড়া উচিত এবং পড়ানো উচিত। আমরা বলতে পারতাম বাদা ইয়াদরুস, কিন্তু আকাফা তার মানে সে একেবারে এটা অবস্থান করলো আর কি। ওয়াকাফল কিরাতুল কিসসা হাত্তা আতাম্মাহা, সে ওটা শেষ করে দিল। লাকাত আরাফা, সে জানতে পারে সাদ বিন আবু ওয়াক্কাস কায়েদুন আসকারিয়ুন মাহিরুন মানে দক্ষ সেনাপতি, কায়েদুন আসকারিয়ুন মাহিরুন। ফাতাহুল্লাহু আলা ইয়াদাইহি কাসীরাম মিন বিলাদিল ইরাক, ইরাকের অনেক শহর আল্লাহ তাআলা তার হাতে বিজয় দান করেছেন। ও আদাল্লা বিহি ওয়া বিমান মাআহু মিনাল মুজাহিদিন দাওলাতাল ফুরস, ও আদাল্লা বিহি তার মাধ্যমে আল্লাহ তাআলা লাঞ্ছিত করেছেন। ওবে মান মাআহু মিনাল মুজাহিদিন, হ্যাঁ দাওলাতাল ফুরুস, ফুরুস ফারেস পারস্য রাজ্যকে আল্লাহ তাআলা অপদস্থ করেছেন। ওয়ান্না হাদাল বাতল জল্লা মুজাহিদান ফি সাবিলিল্লাহ, এই ইসলামের বীর পুরুষ তিনি আল্লাহর পথে মুজাহিদ ছিলেন। ইলা আন ওয়াফাহুল আজাল, মৃত্যু আসা পর্যন্ত, মৃত্যুকাল পর্যন্ত তিনি দিনের পথে মুজাহিদ ছিলেন। ফি মাদিনাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লাকাত তামান্না হাতিম, হাতিম ইচ্ছা করলো, আজ্ঞা করলো আল্লাহ, আল্লাহর কাছে আইয়ামনাহু শাজাআত ওয়াল ঈমান, আল্লাহ যেন তাকে ওই ধরনের বীরত্ব দান করেন, ঈমান দান করেন। লিয়াকুনা মুজাহিদিন ফি সাবিলিল্লাহ কা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। আসলে এই ইবারতগুলো মনে কর তোমরা মুখস্থ করে ফেলবা, তাহলে এই ইবারতগুলা এই স্টাইলেও তোমরা তোমাদের বাক্যে ব্যবহার করতে পারবা। আদ হাতিম কিসসাতা সাদ ইলাল মাকতাবা, সে বইটা ফেরত দিল আর কি। সালিমাতান নাজিফাতান ফিল মাওঈদিল মুহাদ্দাদ, সালিমাতান নাজিফাতান পরিষ্কার পরিচ্ছন্ন এবং মানে সালিম অবস্থায়। একজন বই নিয়ে গেল, ছেঁড়ে ফেললো, পুরানো হয়ে গেল, ধুলা বললো, কাদা বললো, পানি বললো, চা উপরে চা পড়লো, দেখা যায় একটা। এই জন্য এগুলো কিন্তু শিক্ষা দিচ্ছে যে তুমি একটা লাইব্রেরি থেকে বই তুমি ইস্যু করবা, ধার নিবা, সেটাকে সযত্নে এবং সুন্দরভাবে সেটাকে ফেরত দিতে হবে। কদ্দামা হাতিমুন মুলাখাসান আল কিসসা লিমুদাররিসিল লুগাতিল আরাবিয়া। এবার হাতিম করলো কি, এই কিসসাটার পুরা সার মর্ম, সার কথা
উনি মুদারিসুল লুগাত আরবের কাছে সে পেশ করলো। বা তলাবা মিনহু কিরাআতাহু আমামা যুমালাইহি, ওস্তাদ বললেন যে তুমি তোমার যারা ক্লাসমেট সবার সামনে তুমি এটা পাঠ করো। ফাশাকারাহুল মুদারিস, এবং তাকে টিচার শিক্ষক ধন্যবাদ দিল। আলা হুসনে ইখতিয়ারিহি, সে যে সুন্দর চয়েস করছে ঘটনাটা, কেসাটা। ও জাউদাতি কিরাআতিহি, আর সুন্দরভাবে সে পাঠ করছে, এটা তাকে ধন্যবাদ দিল। আচ্ছা, এবার আমরা তাদরিবাতে যাই। মা ইসমুল কিসসা আল্লাতী ইস্তাআরাহা হাতিম, কিসসাতু সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। মিন আইনা হাসাল হাতিম আলা হাদিল কিসসা? মিন মাকতাবিল মাদ্রাসা। মাশাআল্লাহ। মাল্লাযী আরাফাহু হাতিম আন সাদ বিন ওয়াক্কাস? আইনা বাতালুন ইসলামিয়ুন মুজাহিদুন, হ্যাঁ, ওয়াহাবা নাফসাহু লিখিদমাতিল ইসলাম ওয়াল মুসলিমিন। অথবা বলতে পারো নাদারা নাফসাহু, নাদারা হায়াতাহু, নিজের জীবনটাকে উনি নজর করে দিচ্ছেন, মানে হেবা করে দিচ্ছেন আর ইসলামের জন্য। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু কামা আনতুম তাআলামুন জাইয়িদান আন্নাহু মিন আহাদিল আশারাল মুবাশশারিন বিল জান্নাহ ও আউয়ালু মান রামা ফি সাবিলিল্লাহ ও আউয়ালু মান ক্বালা লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিদাকা আবি ওয়া উম্মি, ইরমি ফিদাক ইয়া সাদ ফিদাকা আবি ওয়া উম্মি। হাদিহি মানকাবাতুন আযীমাতুন জালিলাতুন লিস-সাহাবী আন্না রাসূল সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি ইদাহি আও ইয়াফদি ওয়ালিদাইহি লাহু ফিদাকা আবি ওয়া উম্মি। কিন্তু ওনার এক ছেলে ওমর বোধহয় সম্ভবত, উনি আবার আস্তাগফিরুল্লাহ হোসাইনের হত্যাকাণ্ডে জড়িত ছিল। ওমর বিন সাদ বিন আবি ওয়াক্কাস, এটা খুব দুঃখজনক আর কি। উযকুর আরবাআতা মিন আবতালিল মুসলিমিন, নাম আকি আনতা, নাম উযকুর আরবাআতা মিন আবতালিল মুসলিমিন। হ্যাঁ, মুসলমানদের 4 জন বীর পুরুষের নাম বলো। ওসব বলতে পারো, অসুবিধা আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মান মান ইরফা সাওতাক লিয়াসমাল জামি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম আহসানতা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু يعني أفضل الناس خير الخلائق، نعم، ولكن لما يقال عن الأبطال فلو ذكرت أسماء الآخرين مثل خالد بن وليد هذا يكون أحسن. أبو بكر الصديق رضي الله عنه وجمع جميع الأوصاف وخير الناس بعد الرسول صلى الله عليه وسلم. মাসালান মান হুয়া আসখার নাস আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, মান হুয়া আহবুদুন নাস আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কিন্তু যখন বিশেষ করে বীরত্বের কথা বলা হবে তখন বিশেষ করে যারা ওনারা তো প্রথম দিকে ছিলেন, আসলে তো পুরোপুরি যুদ্ধ জেহাদগুলা আরও পরে আবার আল্লাহ রাসূলের যুগে তো হয়েছেই। তো এখন আমরা যেমন খালিদ বিন ওয়ালিদ আছেন, জুবাইর বিন আওয়াম আছেন, তালহা বিন ওবায়দুল্লাহ আছেন, আমরা পরবর্তীতে মোহাম্মদ কাসেমকে নিতে পারি, এগুলো নিয়ে বেশি ভালো হয় আর কি। সালাউদ্দিন আইয়ুবী আছেন। তো আসলে এর জন্য আমাদের মানে আরবি কিতাবগুলো আমাদের যত বেশি আমরা পড়ব যত বেশি, যেমন ফাতহ ইবনে তাইমিয়া, আরও যে অন্যান্য ইমাম যাহাবির বই, ইবনে কাসিরের বই, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির বই, আমাদের উলামা হিন্দ যে আছেন, তৌফাতুল আওয়াজি, আউনুল মাহবুদ, মিরাতুল মাফাতিয়াদের লেখকের বইগুলা যত আমরা পড়ব তোমাদের আমাদের আর আরিতাসা এখন যেহেতু আমরা আরবি ভাষার সাথে আছি, আরবি আদবের সাথে, বিশেষ করে
মানে মিশরীয় আলেম ওলামা আদিব যারা, বিশেষ করে আব্বাস মাহমুদ আক্কাব, ডাক্তার তাহা হোসেন, তার আকিদা যাই হোক, ডক্টর আহমদ আমিন, তার মধ্যে অনেক সমস্যা ছিল, কিন্তু আরবি সাহিত্যের জন্য এদের লেখনী আমাদের পড়া উচিত। ইভেন আমরা বলবো যে বাংলা ভাষার জন্য আমরা রবীন্দ্র ঠাকুরকে পড়তে পারি, বঙ্কিমচন্দ্রকে পড়তে পারি, যদিও সে মুসলিম বিদ্বেষী ছিল, সেটা ভিন্ন কথা। তো যাদের সাহিত্যের মান আছে ভাষাগত, ডক্টর শহীদুল্লাহ আমরা তাকে পড়তে পারি। তো এটা ভাষার জন্য আর কি। ডক্টর শহীদুল্লাহ তো সব দিক দিয়ে ভালো, আলহামদুলিল্লাহ। তো আমাদের আচ্ছা, একটা হলো এখানে আমাদের তুরুক ও তাদরিস লুগা আল আরাবিয়া ও আসালিব তারজামা। তা আসলে তাদরিস এটাই যে আমাদের বিভিন্নভাবে হতে পারে, যেটা বললাম যে এলকা হতে পারে, যে হেওয়ার হতে পারে, তারপরে আসলে দুটো উসলুবই আমরা বলবো যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বেশি গ্রহণযোগ্য। তারপর আবার কি অনেকে ভাগ করছে আর তরিকাতুল ইস্তেকরাইয়া। ইস্তেকরাইয়া মানে আল ইস্তেমবাতিয়া অনেকে বলতেছে, মানে ইস্তেকরা বলে ইস্তেখরাজুন নাতাইজ ওয়াল মাহাসিল ওয়াল ইস্তেফাদা ওয়াল ফাওয়াইদ মিনা নাস, এটা হল তরিকাতুল ইস্তেকরাইয়া। এটা হতে পারে আন্তরিকের মুশারাকা বাইনাল উস্তাদ ও তলাবা, অনেকটা হেওয়ারের মতোই আর কি। তো আসলে কথা হলো যে যেটা আমরা আগেও বলছি যে মালুমাত যদি থাকে, জ্ঞান যদি থাকে, তাহলে ছাত্রকে যেভাবে সে দিতে পারবে, বোঝাতে পারবে, সাউফা ইউসবিহু মুআল্লিমান নাজিহান ইযা কানা হুয়া বিনাফসিহি মাহিরান ফিল লুগাল আরাবিয়া ওয়া জামিআন লিল উলুম ফাহুয়া সায়ুসবিহু উস্তাদান ওয়া মুআল্লিমান নাজিহান ইনশাআল্লাহ। আমাদের আর সময় আছে তাই না? 10 মিনিট বোধ নাকি? হ্যাঁ, 15 মিনিট। আচ্ছা, আচ্ছা আমরা এখানে আরেকটি করি, যেহেতু আর লোগাল আরাবিয়া, আর লোগাল আরাবিয়ার মধ্যে কিন্তু বিশেষ করে দুটো জিনিস আমরা বললাম। লোগাতুল আরাবিয়া তানকাসিম ইলা কিসমাইন, আরবি ভাষা আবার দুই প্রকার। যে কোনো ভাষায়, পৃথিবীর যে কোনো ভাষায় কিন্তু দুই প্রকার। একটা হলো নাজমান ও নাসরান, বা ফির নাজম ও ফির নাসার। একটা হলো পদ্য, একটা গদ্য, এটা যে কোনো পৃথিবীর ভাষায়। তো আমরা এখন একটু যেহেতু সময় আছে, আমরা একটু নাজমান যেটা আশআর, এটা নিয়ে একটু কথা বলবো আর কি। তো আমাদের আসলে আর লোগাল আরবিয়া বলতে গেলে আমাদের তারিখ ও লোগাল আরবি জানতে হবে, আরবি ভাষার ইতিহাস। বিশেষ করে এটা মোটামুটিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের 150 বছর পূর্বের ইতিহাস পাওয়া যায়। তার আগের কিন্তু ওভাবে লেখনই তেমন নাই। যেমন আমাদের বাংলা ভাষায় আমরা যদি বলি 1000 বছরের ইতিহাস, কিন্তু এটা কিন্তু সর্বোচ্চ হয়তো আমরা 200 বছরের ইতিহাস পাব, 200-300। এর আগের কিন্তু কোনো আমাদের লেখনী নাই, বই কিন্তু নাই, কবি নাই, কাব্য নাই, না গদ্য আছে না পদ্য আছে। তো এই জন্য আমাদের ইতিহাস আরবি ভাষা, এটা ইসলামের প্রায় 150 বছর আগ পর্যন্ত এটার পাওয়া যায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও তখন তো আরবি ভাষা সাহিত্যে চর্চার স্বর্ণযুগ ছিল, আমরা বলতে পারি স্বর্ণযুগ ছিল। এই যে মুআল্লাকাতগুলা, তখন তারা ওকাজে মেলা হতো আর কি, সাহিত্য মেলা। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। আল মাআরিদুল আদাবি কানা ইউকামু ফি সুক ওকাজ, এবং সেখানে কানা ইয়াহদুরুহু ফুহুলুশ শুআরা ওয়া ওজামাউল আদব, আরবি আদবের যারা একেবারে সর্বোচ্চ পর্যায়ের, তারা ওখানে হাজির হতেন এবং ওখানে বিচারক থাকতেন। যেমন সে যুগে অনেক সময় বিচারকের মণ্ডলী
বিচারক মণ্ডলীর সভাপতিত্বের দায়িত্ব পালন করতেন নাবেগা আজুবিয়ানি রাদিয়াল্লাহু আনহু, নাবেগা জুবিয়ানি। তো ওনারা কিন্তু মান নির্ণয় করতেন, যেটা সর্বোচ্চ মানের হতো, বলতে যেটা অত্যাধুনিক এবং সর্বোচ্চ মানের, সেটাকে তারা কাবার গেলাফে লটকাই দিত, মানুষের সেটা পড়তো। তো এটা কেউ বলছে 10টা মুআল্লাকাত, আবার কেউ বলছে 7টা। তো আসলে 10টাই, কিন্তু আশহার হচ্ছে 7টা। তো এই মুআল্লাকাগুলো আমাদের পড়তে হবে। মুআল্লাকাগুলো পড়লে আমাদের ওখানে অনেক শব্দ ভাণ্ডার আছে, আমাদের কিছু কাদিম মানে পুরাতন ভাষা, যেটা পড়লে আমাদের যখন আধুনিক এবং নতুন এবং পুরাতন দুটো ভাষা আমরা যখন সমন্বয় করতে পারবো, তখন আমাদের ভাষার মানও বাড়বে আমাদের। আর কেউ যদি শুধু মডার্ন কিন্তু পুরাতন আরবি বুঝে না, আবার কেউ শুধু পুরাতন, তাহলে এ যুগতে চলতে পারবে না। এজন্য যদি দুটার তানসিক বাইনাল জাদিদ অল কাদিম অল হাদিস যাই হোক, তাহলে সাতাকুনু লোকাতুহু আকওয়া, তার লোকাটা, তার ভাষাটা শক্তিশালী হবে। তো আমরা সেই যুগের কবিতাগুলা, ইমরুল কায়েসের কবিতা আমরা পড়তে পারি, যদিও সেখানে অশ্লীলতা, তারপরে কিন্তু প্রায় প্রতিটা মাদ্রাসায় পড়ানো হয়। কারণ কি, ওখান থেকে না খোঁজ আর লোগা এবং যেটা অল আদাব বলতে পারে, আমরা ওখান থেকে ভাষা নেব, সাহিত্য নেব এবং তাবির নেব, ওয়াসফ নেব, আওসাফ। উনি যেভাবে তাসবিহ দিয়েছেন, যেভাবে উনি সুন্দরভাবে সাদৃশ্য দিয়েছেন, উপমা দিয়েছেন, দৃষ্টান্ত দিয়েছেন। তো এজন্য আমরা ইমরুল কায়েসকেও আমরা খুব গুরুত্ব দেই, মানে ভাষা ও সাহিত্যের দৃষ্টিকোণ থেকে। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, তাকে বলে শায়র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবি ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন যে ফাইনাল্লাহ ইউইদুকা বিরূহিল কুদুস, আল্লাহ তোমাকে রুহুল কুদুস জিবরিলের মাধ্যমে সাহায্য করবে। উনি দেফা করতেন ইসলামের। তো কাব বিন জোহাইর রাদিয়াল্লাহু আনহু, তিনিও ইসলামের বড় কবি ছিলেন। তিনি প্রথমত কাফের ছিলেন, পরবর্তীতে মুসলমান হয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই। তো তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহিত্যের চর্চা কাব্যে খুব সীমিত ছিল, যেহেতু ইসলাম কবিতাটাকে এতটা উৎসাহ প্রদান করেনি। ওমা আল্লামনাহু শি'র ওমা ইয়ামবাগি লাহু। তারপরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলা ভালো ইসলামী কবিতা, সেগুলাকে তিনি সাপোর্ট করেছেন, সমর্থন দিয়েছেন। তারপরে উমাইয়ার পিরিয়ডে ফিদ্দাউরিল উমাবি সর্বশ্রেষ্ঠ কবি ছিলেন 3 জন। সর্বশ্রেষ্ঠ কবি ছিলেন 3 জন, জারির, ফারাজদাক, আখতল। আরেকজন ছিলেন ওমর ইবনে রাবিয়া, উনি একটু অশ্লীল মানে গজল গাইতেন আর কি খুব, ওনারও মান ভালো, কিন্তু এই 3 জনের পর্যায়ে না। জারির, ফারাজদাক, আখতল। জারির, ফারাজদাক তো মহাকবি, আখতাল ছিলেন খ্রিস্টান, আখতল ত দিয়ে, আখতল খ্রিস্টান ছিলেন, আর জারির, ফারাজদাক এনারা তো মহাকবি। উমর বিন রাবিয়া উনি ছিলেন শায়রুল গাজাল, উনি ওই যুগেরই। উনি বিশেষ করে গজল, মেয়েদের গুণাবলী, প্রেমের কবিতা উনি লিখতেন সবসময়। উমর বিন রাবিয়া। হ্যাঁ, আখতল, জারির, ফারাজদাক, আখতল। তাদের মধ্যে অনেক বাদানুবাদ হতো, এদের মধ্যে মানে অনেক তর্ক বিতর্ক, মানে লড়াই ঝগড়া হতো, মানে কাব্যিক লড়াই, মাআরিকা আদাবিয়া। এদের মধ্যে অনেক লড়াই, মানে কাব্যের লড়াই হতো আর কি। তো যেমন জারিরের, প্রত্যেকের আসলে আমাদের কিছু কবিতা পড়া দরকার, তাহলে তোমার আরবি ভাষাটা শক্তিশালী হবে। জারির উনি তো একটা কবিতা লিখে 100 উট পুরস্কার পেয়েছিলেন। একটা কবিতা লিখে 100 উট পুরস্কার পেয়েছিলেন। উনি যে খলিফা আব্দুল মালিক বিন মারওয়ানের সামনে বসা ছিলেন। তারপরে
উনি একটা কবিতা লিখলেন যে আলাস্তুম খাইরা মান রাকিবাল মাতাওয়া ও আন্দাল আলামিনা বুতুনা রাহি। আব্দুল মালিক বিন মারুফ দাঁড়িয়ে গেলেন নাহনু কাযালিক, আমরা এরকমই। এর অর্থ আলাস্তুম খাইরা মান রাকিবাল মাতাওয়া, হে সম্রাট, হে জাহাপনা, হে বাদশাহ, আলাস্তুম খাইরা মান রাকিবাল মাতাওয়া, যারাই আরোহণ করেছে ঘোড়ার পৃষ্ঠে তাদের মধ্যে কি আপনি সর্বশ্রেষ্ঠ নন? ওই যুগে তো ঘোড়ার পৃষ্ঠে কারা আরোহণ করতো? যারা সম্ভ্রান্ত এলিট। উনি বললেন যে যারা আজ পর্যন্ত ঘোড়ার পিঠে আরোহণ করেছে আপনি তাদের মধ্যে কি সর্বশ্রেষ্ঠ নন? ও আন্দাল আলামিনা, আর সমগ্র পৃথিবীর মধ্যে আন্দামান আসখা, আপনি হলেন সবচেয়ে দানশীল, সবচেয়ে দানবীর, সবচেয়ে বড় দাতা। বুতুনা রাহি মানে একেবারে হাত খুলে খুলে দেন আর কি, উন্মুক্ত হাত। আপনি কি তেমন নন? উনি বলছেন নাহনু কাযালিক, আমরা এরকমই। উনি 100 উট তাকে দেওয়ার জন্য ফরমান জারি করে দিলেন। তো জারির আখতাল ফারজদাক দুজনের মধ্যে অনেক তর্ক হতো। এক সময় জারির এতদূর বলছিলেন যে লাউ উতিয়াল ফারাজদাক ও দিরহামান লাতানাসসরা, যে ফারাজদাককে যদি 1 দিরহাম দেওয়া হয়, এতটা লোভী, সে ইসলাম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। এটা একে অপরের আর কি। আবার ফারাজদাক বলছে যে তোমরা তো এমন জারির যে মেহমান যদি দেখো তাহলে তোমার মাকে বলো যে মা আগুনে প্রস্রাব করে দাও, বুলি আলার নার, আগুনে প্রস্রাব করে দাও যেন চুলা জ্বালাইতে না হয়। মানে এক কথা, আর এই পরিভাষাটা আরবিতে নাকাইদ বলে, নাকাইদ। এদের যে লড়াইটাকে পরিভাষা নাকাইদ। এই নাকাইদ তাদের মধ্যে এতটাই চলতো, একজন আরেকজনকে কেমনে পরাজয় করবে আর কি। তো যাক, তার পরবর্তীতে আবার আব্বাসি পিরিয়ডের শ্রেষ্ঠ আবার কয়েকজন কবি, এখনো 3 জন বলতে পারি। 1 নম্বর হলো আবু তাম্মাম মুতানাব্বি বখতরি, আবুল আলাল মাররি। আব্বাসি যুগে অনেক মোহাম্মদ বাশশার ছিলেন অন্ধ। উনি যে কোনো একটা অপরাধ করে বলতেন যে আল্লাহ তাআলা বলছেন লাইসা আলাল আ'মা হারাজুন। যে কোনো অন্যায় করতো ইচ্ছা করে, ওকে ধরলে বলতো আল্লাহ তাআলা আমাকে ছাড় দিচ্ছেন, লাইসা আলাল আ'মা হারাজ। তার আবুল আলাল মাররি, সেও অন্ধ ছিল। আবুল আলা আল মাররি, তার মধ্যে আবার নাস্তিকতা ছিল। রিসালাতুল গুফরান লেখক, কিন্তু অনেক বড় সে ফিলোসফি, অনেক বড় দার্শনিক ছিলেন আবুল আল মাররি। মুতানাব্বিকে তো অনেকে বলেন যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবি মুতানাব্বি। তো এদের কবিতাগুলোও আমাদের প্রত্যেকের পড়া উচিত। তারপরে প্রথম হলো আমরা বলতে পারি মুতানাব্বি, আবু তাম্মাম, বখতরি। বখতরির একটা কবিতা, মানে উনি বলতে চাচ্ছেন যে আমি গোলাপের বাগানে গেলাম, আমি গোলাপটা ধরলাম, তো গোলাপটা এতটাই প্রস্ফুটিত ছিল, কানা মুনফাতিহান কানা মুতাফাত্তিহান ও কানা জামিলান লিল গায়া কাদা আন ইয়াতাকাল্লামা। গোলাপটা যেন আমার সাথে কথা বলে ফেলবে। এগুলো হলো কবিদের কাব্য। মানে মানুষকে এমনভাবে আকৃষ্ট করার, এমনভাবে তার তুলে ধরে, আসলে এর চেয়ে একটা সৌন্দর্য তুলে ধরার কোনো ভাষা নেই। যে গোলাপের সৌন্দর্য বলতে গিয়ে বলতেছে কাদা আন ইয়াতাকাল্লামা, যেন সে কথা বলে ফেলবে। যেমন আল্লাহ তাআলা জাইতুনের ব্যাপারে বলছেন একাদু জাইতুহা ইউদিউ আলা লাম তামসাসু নার, আগুন লাগার আগে যেন সেটা জ্বলে উঠবে, অথচ আগুন স্পর্শ করে নাই কিন্তু যেন জ্বলতেছে। তো হ্যাঁ, এই কবিতাগুলো বখতরির একটা বৈশিষ্ট্য, ইনার শব্দ ভাণ্ডার এবং শব্দ খুবই কঠিন। আর আবু তাম্মামের বৈশিষ্ট্য, ওখানে দর্শন খুব থাকতো আর কি, দার্শনিক আবু তাম্মামের। আবু তাম্মামকে বলা হতো যে আপনি এত উঁচু মানের কবিতা বলেন, আমরা তো বুঝি না, একটু হালকা লেখুন। তো উনি বলতেন যে আমি নিচে না নিয়ে আপনারা একটু উপরে উঠুন, আপনারা একটু উপরে উঠুন। আবু তাম্মাম এত মহাকবি তিনি ছিলেন। আবু তাম্মাম আল বখতরি আল মুতানাব্বি তো বলছেন
যে আনাল্লাযী নাদারাল আ'মা ইলা আদাবি, আমি সেই মহাকবি যে অন্ধরা আমার কবিতা দেখতে পাই। তার কথা কবিতা তো মানুষের মুখে মুখে। আনাল্লাযী নাদারাল আ'মা ইলা আদাবি, আমি সেই ব্যক্তি যা অন্ধরা আমার কবিতা দেখে। ও আসমাতু কুল্লা মান বিহি সমামু, আর যারা বধির কানে শোনে না তাদেরকে আমি শোনাইতে পারি আমার কাব্য দিয়ে। তো আবার অহংকারী ছিল, যেমন তিনি বলছেন যে আনা সখরাতুল ওয়াদি ইদা মা জুহিমাত ওয়া ইদা নাতাকতু কান্নানিল জাওজাও। আনা সখরাতুল ওয়াদি, আমি উপত্যকার পাহাড়, আমি চাটান পাথর, আমার সাথে কেউ টক্কর দিতে আসবে না। আমার সাথে টক্কর দিতে আসলে শেষ তুমি। আর আমি যখন কথা বলি ওয়াইদা নাতাকতু কান্নানিল জাওজা, জাওজা আকাশের সর্বোচ্চ উঁচু যে তারকাটা, ওটাকে বলে জাওজা। আমি যখন কথা বলি আমার স্থান হয় জাওজায়, সব আমার নিচে। এজন্য অনেকে তাকে মুতানাব্বি বলে, কেউ বলে ও নবুয়ত দাবি করছিলেন, কেউ বলছেন নবুয়ত দাবি করেননি। কিন্তু তার কথার মান, তার কথা যেন কানাল জাওহারুস সামিন, মানে মণিমুক্তার মতো কথা। এজন্য তাকে বলা হয় মুতানাব্বি, যেন সে তানাব্বা, মানে যেন নবীর দরজায় যেন পৌঁছে গেছেন। নবীরা তো আফসাহ, আল্লাহ রাসূল নিজেও বলেছেন আনা আফসাহুল আরব, আমি সর্বোত্তম বিশুদ্ধভাষী। আল্লাহ রাসূল বলেছেন আনা আফসাহুল আরব, সর্বোত্তম বিশুদ্ধভাষী আরবি হলাম আমি। তো পরবর্তীতে আমরা একটু বলি আমাদের বর্তমান আধুনিক আরবি যেটা আমাদের আমিরুশ শুআরা কাকে বলা হয়, কে বলতে পারো? হ্যাঁ, আমিরুশ শুআরা মান হুয়া? তো জানার কথা তোমাদের। আহমদ শাওকি। আহমদ শাওকি, অনেকে বলছেন যে ইনি মুতানাব্বির চেয়ে বড় কবি ছিলেন, অনেকে কথা বলছেন। অথবা উনি আধুনিক আরবি সাহিত্যের, আরবি কাব্যের মহাকবি আহমদ শাওকি। আহমদ শাওকিও অনেক বড় কবি, তার বড় বড় আছে, মানে কাসাইদ আছে, তার দেওয়ান আছে, দেওয়ান ও আমির শুআরা আহমদ শাওকি। আহমদ শাওকির দোস্ত ফ্রেন্ড হলেন হাফিজ ইব্রাহিম, যাকে বলা হয় শায়রুন নীল। নীল কবিতাটা পড়ে দেখো কি চমৎকার হাফিজ ইব্রাহিমের। তো হাফিজ ইব্রাহিমকে শায়রুন নীল উপাধি দিয়েছিলেন আহমদ শাওকি, আর হাফিজ ইব্রাহিম আহমদ শাওকে উপাধি দিয়েছিলেন আমিরুশ শুআরা। আসলে মহাকবি ছিলেন আমিরুশ শুআরা আহমদ শাওকি। ইনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অনেক কবিতা আছে আহমদ শাওকি। আর সাহিত্যে হলেন আধুনিক, যেটা আমার আহমদ, যেমন আব্বাস মাহমুদ আল আক্কাদ। এনার যে বইগুলা আক্কাদের, আক্কাদ ছিল খুব দার্শনিক। ওনার বই হল আবকারিয়াত, ওনাকে বলা হয় সাহেবুল আবকারিয়াত। মানে উনি একটা বই লিখেছেন আবকারিয়াত উমার, আবকারিয়াত খালেদ, এভাবে বিভিন্ন সাহাবীর নাম ওনার বই আছে আবকারিয়া। তো ওনাকে বলা হয় সাহেবুল আবকারিয়াত। তারপর খালিল মেত্রান বড় কবি ছিলেন। মুস্তফা লুৎফি মানফলতি আদিব, অনেক বড় আদিব ছিলেন। তারপরে দেখে মুস্তাফা সাদিক আর রাফেঈ, ইরজাদুল কোরআনের লেখক মুস্তাফা সাদিক আর রাফেঈ অনেক বড় আদিব ছিলেন। তো আসলে আমাদের জন্য আরবি ভাষাকে মানে নিয়ন্ত্রণ করতে হলে, পুরোপুরি ইস্তেআব করতে হলে আমাদের সকল যুগের যে লেখক ছিলেন এদের লেখাগুলো আমাদের পড়তে হবে। ইমরুল কায়েসকে পড়তে হবে, জোহাইর বিন আবি সুলমাকে পড়তে হবে, তারপরে নাবেগা জুবিয়ানিকে পড়তে হবে, তরফা বিন আল আবদ আল বিক্রিকে পড়তে হবে। তরফা বিন মাত্র 22 বছর বয়সে মাকতুল হয়ে তাকে হত্যা করা হয়েছিল, মাত্র 22 বছর বয়সে। তারপর তার কবিতা মোল্লাকে চান্স পাইছিল, এত বড় কবি তরফা বিন আবদ আল বিক্রি। ওকে বলা হয় শাবুল কাতিল, যুবক নিহত যুবক, অন্যতম শ্রেষ্ঠ কবি। আবার ইসলামের এক কবি ছিলেন মহাকবি খানসা রাদিয়াল্লাহু আনহা, খানসা তামাদুর তার নাম ছিল, বিনতে আমর। খানসা রাদিয়াল্লাহু আনহা, তাকে বলা হয় আরসাল আরব, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ শোকগাথা কবিতার কবি। শোকগাথা, দুঃখ মানে মৃত্যুর পরে যাদের গুণগান গাওয়া হয়। ইনি কিন্তু সাহাবী ছিলেন, প্রথমত কানা সাহাবিয়া ছিলেন,
এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তার কাব্যের পছন্দ করেছেন খানসার, এবং ওনার একটা কবিতা সারা আরব বিশ্বে মানুষ চর্চা করত, একটা তার শোকগাথা কবিতা। তার দুই ভাই ছিল আমর এবং সখর, যখন দুজনে নিহত হলেন তার দুঃখের কোনো শেষ ছিল না, অথচ তারা কিন্তু মানে এক মায়ের না, এক বাপের সন্তান ছিলেন আর কি, এত ভালোবাসত। তো যখন সখর মারা গেল, সে মানে নিজে কাঁদলো, কাঁদালো, পাগল হলো, যেন মানুষকে পাগল করে দিল। বললো যে ইদক্কিরুনি তুলু শামসে সখরা ও আযকুরুহু লিকুল্লি গুরুবি শামসি। বলে আমি তাকে ভুলতে পারি না। ইদক্কিরুনি তুলু শামসে সখরা, সূর্য যখন উদয় হয় আমাকে সখরকে স্মরণ করিয়ে দেয়। ও আযকুরুহু লিকুল্লি গুরুবি শামসি, প্রত্যেক দিন সূর্য যখন অস্ত যায় আমি তাকে স্মরণ করি, মানে কি সকাল সন্ধ্যা সার্বক্ষণিক 24 ঘন্টা আমি সখের কথা করে আমি স্মরণ করি। ওলাউলা কাসরাতুল বাকিনা হাউলি, আমার আশেপাশে যদি অসংখ্য লোক কান্নাকাটি না করতো, আমাকে সান্ত্বনা না দিত, লা কাতালতু নাফসি আলা ইখওয়ানিহিম, তাহলে আমি আত্মহত্যা করে ফেলতাম। এই খানসা রাদিয়াল্লাহু আনহা তিনি যখন মুসলমান হলেন, কাদেসিয়ার যুদ্ধ সাদ বিন আবি ওয়াক্কাসের নেতৃত্বে, উনি তার চার সন্তানকে উনি বললেন, জমা করে বললেন যে আজকে ইসলামের যুদ্ধ পারস্যদের বিরুদ্ধে, আজকে আমাদের ইমানি পরীক্ষা। বললেন যে তোমরা এক পিতার সন্তান, আমি জীবনে ব্যভিচার করি নাই, এক বাপের তোমরা সন্তান, আজকে যুদ্ধের ময়দান থেকে পিঠ ফেরার কোনো সুযোগ নাই, তোমাদের শহীদ হতে হবে অথবা বিজয় দান লাভ করতে হবে। তো আলহামদুলিল্লাহ মুসলমান বিজয় হয়েছিলেন, কিন্তু তার চারটা ছেলে শহীদ হয়েছিল। তো সেই খানসা মানে যিনি তার ভাইয়ের জন্য কাঁদালেন, কিন্তু তার চারটা সন্তান যখন শহীদ হলেন, উনি গর্ব করলেন যে আমি কিয়ামতের ময়দানে আল্লাহকে বলতে পারবো যে আল্লাহ আমি তোমার দরবারে আমি 4টি সন্তানকে আমি শহীদ করে দিছি। তো ইনি হলেন, ইনাকে বলা হয় আরসাল আরব, সমগ্র আরব বিশ্বে সবচেয়ে বড় মরসিয়া অথবা শোকগাথা কবি। তো এই ইতিহাসগুলো আমাদের আরবি আদাব, তারিখুল আদাবেল আরবি, নাজমান ও নাসরান, আমাদের গদ্য জানতে হবে। গদ্যে কারাকার ছিলেন লিসানুদ্দিন আল খাতিব, আবদুল্লাহ ইবনে মুকাফফা, এই যে কালিলুল্লাহ দেমনার লেখক, আল জাহেজ কিতাবুল বুখালার লেখক মুতাজিলি ছিলেন। জাহেজের তো লেখার শক্তি, কিতাবুল বায়ান ও তাবিনের লেখক, অসম্ভব তার লেখনিত শক্তি ছিল। কানা কাতিবান কাদিরান ও আদিবান বালিগান, অনেক শক্তিশালী লেখক ছিল জাহেজ। কিতাবুল হাইয়নের লেখক, এত জ্ঞানের অধিকার আছে। কিতাবুল হাইয়নে উনি লিখেছেন যেমন পিপিলিকা কত বছর বাঁচে, কি খায়, কত ঘন্টা ঘুমায়, তাও ওখানে আছে। কিতাবুল খাইল, ঘোড়ার এলেম আছে, একটা ঘোড়া কত বছর বাঁচে, ঘোড়া কি খায়, কত ঘন্টা ঘুমায়, সব আছে। একটা গরু কত বছর বাঁচে, মানে কিতাবুল হাইওয়ান বিশ্ববিখ্যাত গ্রন্থ আর কি। তো জাহেজ মুতাজিলি কিন্তু পড়তে হবে ওনাদের। এই যে তালখিসুল মেফতা, তারপর তালখিস, মুখতাসুল মাআনি, এদের তো জাহেজের বহু আলোচনা, তার মত আছে, মাযহাব আছে, মানে ইলমুল বায়ান, ইলমুল বাদি, মাআনির মধ্যে। তো আমাদের আসলে যারাই বড় বড় লেখক, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম শাফি, ইমাম ইবনুল কাইয়িম, এরা শুধু ইসলামিক স্কলার ছিলেন না, এরা ছিলেন আদিব, ওদাবা। ইমাম ইবনুল কাইয়িম, ইমাম ইবনে তাইমিয়া, এরা অনর্গল কবিতা লিখে পৃষ্ঠার পর পৃষ্ঠা তারা জবাব দিতেন। কেউ হয়তো একটা ওনাকে প্রশ্ন করছে ঠেকানোর জন্য ইবনে তাইমিয়াকে, উনি দেখা যায় ভিতরে যে 1-2 ঘন্টা পর ফিরে আসা 100-150 কবিতা কাব্যে উনি উত্তর দিয়ে দিয়েছেন। তো ইমাম ইবনে তাইমিয়া অনেক বড়ই ছিলেন। ওনার সাথে দ্বন্দ্ব হয় আবু হাইয়ান তাওহীদি, একসময় আবু হাইয়ান তাওহীদি তার ব্যাপারে কবিতা লিখেছেন ইমাম ইবনে তাইমিয়ার ব্যাপারে, যে যুগ শ্রেষ্ঠ বিদ্বান। কিন্তু একদিন তার সাথে ওই
সিবওয়াইকে নিয়ে একটা তর্ক হয়। উনি বলেন যে সিবওয়াইতে কথা বলছেন, আবু হায়াত তাওহীদে বলে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে। ইমাম ইবনে তাইমিয়া বলেন সিবওয়াইকে বলা হয় যে সে নাহর নবী ছিলেন। নবীরা যেমন নিষ্পাপ, সিবওয়াই হলেন নাহুতে নিষ্পাপ। তো ইমাম ইবনে তাইমিয়া বলছিলেন যে তোমার সিবওয়াই তো তার কিতাব আল সিবওয়াই, মানে সিবওয়াইয়ের বইয়ের নাম আল কিতাব, আল কিতাবে 80 জায়গায় ভুল করেছেন। এবং ইবনে তাইমিয়া ধরেছেন, বলছেন 80 জায়গায় ভুল করেছেন সিবওয়াই। এই ঘটনার পরে উনি ওই বেদাতির সাথে যোগ দিলেন। এবার উনি ইবনে তাইমিয়ার বিরুদ্ধে কবিতা লেখা শুরু করে দিলেন এই ঘটনার পর থেকে আর কি। হ্যাঁ, এই যেটা মানে বিজিবি আর বিএসএফ কিভাবে তোমরা বলবা? সারাদিন যদি আরবদের সামনে বিএসএফ বলো বুঝবে না, বিজিবি বললো বুঝবে না, তাহলে কি বলতে হবে? হ্যাঁ না, সুরতা তো না, এটা হলো সীমান্ত প্রহরী রক্ষী, সীমান্ত বাহিনীরা। তাইলে সিলাহুল হুদুদ, হারাসুল হুদুদ, তাহলে বাইনা হারাসাই দিয়ে দাও, হারাসাই আল হুদুদ আল বাংলাদেশি আল হিন্দি। তাহলে হারাসুল হুদুদ মানে হলো তোমার বর্ডার গার্ড। হ্যাঁ, এখন এটা যে নামই হোক, মিয়ানমারের সাথে হয়েছে মনে করো, ওরা তো নাসাকা বলে, তো তুমি নাসাকা বলে কেউ বুঝবে না। হারাসুল হুদুদ আল হিন্দি আল মায়ানমারি, হারাসুল হুদুদ আল হিন্দি আল নেপালি, হারাসুল হিন্দি হুদুদ আল হিন্দি আল ভুতানি, হারাসুল হিন্দি হুদুদ আল হিন্দি আল সৌদি। কাজে যত তোমার সীমান্ত বাহিনী আছে সব হারাসুল হুদুদ। তারপরে বলতে পারো ব্যাখ্যাতে আল মারুফ বে বিজিবি, আল মারুফ বে বিএসএফ, আল মারুফ বে নাসাকা, সেটা ভিন্ন কথা। আর 50 জন যাত্রী ওটা আমি বললাম লঞ্চে, যেটা বেওকু আল হারিক ফি সাফিনাতি রুকাবিন অথবা ফি সাফিনাতিন। আচ্ছা, তারপর এবার পত্রিকা পাইছো তো না? আচ্ছা, মাশাআল্লাহ। এই যে লঞ্চের ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত, এটা লেখো, সবাই লেখো। লঞ্চের ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত। আসসালামু আলাইকুম। আচ্ছা, হ্যাঁ, ভালো আছো মাসুদ? না, আমি তো আচ্ছা ক্লাসে আছি, কালকে কথা বলি তোমার সাথে, কালকে কথা বলবো। ও তাহলে আসো, আসো, দেখো সাক্ষাৎ কথা হবে। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, শুকরান, সালাম সালাম। তা লঞ্চের ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত কে বলো দেখি, কিভাবে বলতে পারো? হ্যাঁ, দাঁড়ায় বলো, দাঁড়ায় বলো, সবাই যেন শুনতে পার। ইরফা সাউতাক। হার রাতো, হার রাতো মানে কি? হ্যাঁ, হারিক, হারিক। আগুনের সূত্রপাত হুবহু শাব্দিক অনুবাদ দরকার নেই, মাফহুম। ওয়াকানা মাসদারুল হারিক হুয়া মাকিনাতুল সাফিনা, মাকিনাতুল সাফিনা। লঞ্চের ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত, মনে করো বলে যে ভূমিকম্পের সূত্রপাত, ভূমিকম্পের। কানা মাসদারু জিলজাল মায়ানমার, বা মনে করো যে তোমার ওই ইন্দোনেশিয়া, মানে ভূমিকম্পের সূত্রটা কোথায়, সূত্রপাতটা কোথায়? মাসদার। তাহলে ওকানা মাকিনাতু সাফিনা হুয়া মাসদারুল হারিক। আমরা সবগুলো বলতে পারি।
28 জনের ঠাঁই হলো গণকবরে। গণকবর কিভাবে বলবা? কবরুল জামাই, হ্যাঁ, মাকবারুল জামাই, মাকবারুল জামাই, মাকবারা জামাইয়া, মাকবারা জামাইয়া। জামাইয়া অথবা হলো কবুর জামাইয়া, অসুবিধা নেই। সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপের সফল উৎক্ষেপণ। সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপের সফল উৎক্ষেপণ। উৎক্ষেপণ মানে আরবিতে কি বলে? হ্যাঁ, এতলক। তাহলে এতলাক ও আকুয়া টেলিস্কোপ সবচেয়ে শক্তিশালী। এতলাক ও আকুয়া টেলিস্কোপ বেনাজাহিন, সফলতার সাথে। কাজে তোমরা একটু যদি স্টাডি করো, চর্চা করো, দেখবা যে পত্রপত্রিকাগুলো তখন তোমরা নিজেরা আরবিতে অনুবাদ করতেছো। এই যে আমরা এটা অনুবাদ করি, লেখো সবাই। শঙ্কার মধ্যে 838টি ইউপিতে ভোট আজ, এমপিদের এলাকা ছাড়া নির্দেশ। এই পুরার 2 লাইন তোমরা কাগজে লেখো। শঙ্কার মধ্যে 838টি ইউপিতে ভোট আজ, এমপিদের এলাকা ছাড়ার নির্দেশ। 838 সংখ্যা যেটাই হোক, 101টাই লেখো, অসুবিধা কি? সংখ্যাটা তো উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে তুমি কিভাবে বলতেছো। হ্যাঁ, ইউপি নির্বাচন। হ্যাঁ, আচ্ছা আমরা বলি, সংখ্যার মধ্যে 838টি ইউপিতে ভোট আজ। যেমন আজ ভোট অনুষ্ঠিত হবে, এটা আরবিতে বলো। আজ ভোট অনুষ্ঠিত হবে। ইয়ানাকিদুল ইয়াউম আল ইখতিবার আল জামাই। জামাইন কেন? আচ্ছা, অনুষ্ঠিত হবে এনাকেদো। আরবরা সাধারণত ভোটের ব্যাপারে এনাকেদো বলে না, এনাকেদো বলে কোন মাহফিল হবে, সভা হবে। আর ভোট হলে বলে সাউফ ইয়াতিমু ইজরাউল ইন্তেখাবাত, সাউফ ইয়াতিমু ইজরাউল ইন্তেখাবাত। এটা যদি পার্লামেন্ট নির্বাচন হয়, আল ইন্তেখাবাতুল ওয়াতানিয়া। উপনির্বাচন হয়, আল ইন্তেখাবাতুল ফারঈয়া। আর যদি ওই যে ইউপি নির্বাচন হয়, তাহলে ইন্তেখাবাতুল ইত্তেহাদ আল কারাবি। হ্যাঁ, ইত্তেহাদ আল ইত্তেহাদ আল কারাবি, অথবা ইত্তেহাদুল মাজলিসুল কারাবি বলতে পারো। ওটা তো গ্রাম পর্যায়ের আর কি। হ্যাঁ, তাহলে অনুষ্ঠিত হবে লে, এই যে 838টি দিয়া ফি মাজলিস বা ইত্তেহাদ, ইত্তেহাদ আল কারাবি, এতটাই। সংখ্যার মধ্যে আরবি বলো। সংখ্যার মধ্যে, হ্যাঁ, অস্তা, অস্তা কালাকিন, অস্তা মাখাবুফিন। হ্যাঁ, অস্তা মাখাবুফিন, অস্তা কালাকিন, অস্তা খাউফিন বলতে পারো। কিসের ভয়? মাখাবিফ লিল উনফ, উনফ মানে সহিংস, সহিংসতা।
আচ্ছা, আমরা বই থেকে পত্রিকাতে আরেকটা করি, তারপর আমরা নিজস্ব, তোমাদের কোনো জানার থাকতে পারে, তোমরা এই বিষয়টা জানতে চাচ্ছ, এটা আরবিতে কীভাবে বলবে সেটা তোমরা বলতে পারো। এই যেখানে একটা সন্তানের চিকিৎসার টাকা জোগাড়ে এসে ধর্ষণের শিকার হয়েছে, এক মহিলা ধর্ষণের শিকার হয়েছে, এটা আরবিতে বলো। এক মহিলা ধর্ষণের শিকার হয়েছে। এটা বলে কি তাআররাদাত ইমরাতুন লিল ইগতিসাব। ইগতিসাব মানে ধর্ষণ, আধুনিক আরবিতে ইগতিসাব। ইগতিসাব তাহলে তাআররাদাত ইমরাতুন লিল ইগতিসাব আসনা তোমার জামিআহা মাবলাগান লিল ইলাজ বা আসনা মুহাওয়ালাতিহা লিল হুসুল আলা মাবলাগিন লিল ইলাজ। জবানবন্দি, পর্যটকের, নারী পর্যটকের জবানবন্দি। জবানবন্দির আরবি কি? ইস্তেজওয়াব বা কারার বলতে পারো, আর এমনি জিজ্ঞাসাবাদ যেটা, এটা বলে ইস্তেজওয়াব, জিজ্ঞাসাবাদের জন্য। হ্যাঁ, বুঝলাম না কি কালাম? জব্দুল কালাম না, জব্দুল কালাম ওভাবে বুঝবে না। জবানবন্দি বললে যে সে তার ইতারাফাত দিছে, বা ইস্তেজওয়াব বলতে পারেন, অসুবিধা নেই। অথবা তার বক্তব্য, খেতাবাহা, কাদ্দামাত খেতাবাহা বা কালিমাতাহা, তা বলতে পারেন, অসুবিধা নেই। এই যে আমরা আরেকটা অনুবাদ করি, মিয়ানমারে 30 জনকে হত্যার পর পুড়িয়ে দিল সেনারা। মিয়ানমারে 30 জনকে হত্যার পর পুড়িয়ে দিল সেনারা। এটা লেখো, বাংলায় লেখো। এটা বলো দেখি, কে বলতে পারো, বলো। সহজ তো একেবারে। তাহলে ওটা আগে বলো, আগে পুড়িয়ে দিল, ওটা আগে বলো। আহরাকা অথবা হাররাকা, আল জাইশুল মায়ানমারি সালাসিনা শাখসান বাদা আন কাতালাহুম বা বাদা কাতলিহিম। আসলে একটা আমার মনে হয়, মানে 1 মাসের যদি আমরা একটা কোর্স করতে পারতাম, এই যে আরবি ভাষা, তোমরা যদি 500 জন বা 100 জনে যদি হয়, 1 মাসের একটা কোর্স করতে পারলে 1 মাসে তোমরা একদম আলাদা পরিপূর্ণ একটা আরবি ভাষার উপর দখল হয়ে যেত। এবার আসলে আমাদের কিছু উদ্যোগ নেওয়া উচিত। এটা জাস্ট আজকের একটা ক্লাস, তো এটা শুধু তোমাদের একটা গাইডলাইন আর কি, অথবা তোমাদের একটা উৎসাহ যদি সৃষ্টি করা যায়, এটা আমরা মনে করি যেটা আমাদের সফলতা হবে বোর্ডের। আর আরেকটা ব্যাপার, যে একটা উপলব্ধি, যে
তোমরা বা আমরা যাই বলি যে আমরা যে কতটা দুর্বল এটা জানা যায় কমপক্ষে। আমি ওই যে একটা ক্লাস নিতাম, ডক্টর আহমদুল্লাহ সাহেব আমাকে নিয়ে গেছিলেন মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট। একটা প্রভাষক ভাব দেখালো যে সে সব জানে, এমন একটা ভাব দেখালো আর কি, বা এগুলা কোর্সের লাভ কি। আমি তাকে আটকানোর জন্যই মানে দেখি তার কত এলেম, আমি 20টা আরবি ধরলাম, একটাও পারে নাই। তখন সে বলছে স্যার আমরা তাহলে সারা জীবন কি পড়লাম। পরে সে নিজে বলতেছে যে সারা জীবন কি পড়লাম আমরা। তো এই যে একটা উপলব্ধি হয় কমপক্ষে যে আমি অনুবাদের ক্ষেত্রে বা আধুনিক আরবির সাথে বা সমসাময়িক লোগাতুল ইত্তিসাল যেটা বলে, এটার সাথে আমার মানে পরিচিতিটা, আমার এটার সাথে আমার যোগ্যতাটা কতটুকু আমার আছে, এটা কিন্তু একটা উপলব্ধি হওয়া যায়। আর আরেকটা তোমাদের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হবে যেটা তো আমাকে পড়তে হবে। একটা পত্রিকা নিবে, পত্রিকা নেওয়ার পরে এটা কিভাবে হবে, না পারলে তোমার ডিকশনারি দেখো, আল মাউরিদ আছে ইংলিশ আরবি ডিকশনারি, চমৎকার আরবি ইংলিশ, আল মাউরিদও দেখতে পারো। তো এই জন্য আসলে এগুলো পত্রিকা নিয়ে, পত্রিকা নিয়ে এটাকে প্র্যাকটিস করতে হবে। আগামী নির্বাচনে কারোর সঙ্গে জাপার জোট হবে জানি না। জিএম কাদের, জোট গঠন করা, আরবি বলো, জোট গঠন করা। হ্যাঁ, ইত্তেহাদ, ইত্তেহাদ না, এখানে তাকবিন অথবা তাশকিল ও তাহালুফ। তাশকিল তাহালুফ, জোট বাঁধা, জোট গঠন করা। তত্ত্বাবধায়ক সরকার, কে বলতে পারো? হ্যাঁ, তাশকিল তো গেল বাদ, এবার শুধু তত্ত্বাবধায়ক সরকার আরবি বলো। হ্যাঁ, তত্ত্বাবধায়ক সরকার, আল হুকুমাতুল ইন্তেকালিয়া, আল হুকুমা আল ইন্তেকালিয়া অথবা আল হুকুমাতুল মুয়াক্কাতা। তো মুয়াক্কাতাও না, সাময়িক না, এটা ইন্তেকালিয়া মানে হলো যে অন্তর্বর্তীকালীন আর কি, কেয়ারটেকার সরকার। আচ্ছা, কোন লাগবে না থাকতে। বাংলা থেকে আরবি মানে ডিকশনারি বা ভালো একটা আছে ওই যে আবু তাহের মেজবার বোধ হয়, আল মানার অথবা, ওটা বইটা ভালোই, খারাপ না, ওটা কিনতে পারো, ভালোই ওটা মোটামুটি। আমাদের ওই যে আমাদের সাইফুল্লাহ চাচা আছে, সাইফুল্লাহ, আপনি যে শব্দগুলো বলেন এই শব্দগুলো কোন কিতাবের মধ্যে পাবো? আরবি সাহিত্যের বা এরকম পাবেন। ওই যে বললাম যে ওই আবু তাহের মেজবার সাহেবের আল মানার আছে, তারপরে একটা বই আছে আমাদের সাইফুল্লাহ সাহেব, ওই যে ওয়ালিউল্লাহ তাওহীদ পাবলিকেশনসের যে স্বত্বাধিকারী, ওয়ালিউল্লাহ সাহেবের বড় ভাই সাইফুল্লাহ সাহেব, অনেক বড় অনুবাদক উনি। ওনার একটা বই আছে 3 ভাষার, ওটাও সংগ্রহ করে নিতে পারো বংশাল থেকে। হ্যাঁ, বুঝলাম না, দিশারিতে কিছু অড পাবা, ফজলুর রহমান সাহেবের যেটা, ওখানে কিছু অড পাবা। তো যাকে আসলে বললাম তো, আজকাল তো আরবি শিখতে হলে তোমার নেটে সব পেয়ে যাচ্ছে, জারিদা আশারকুল আওসা, জারিদা ওকা, মদিনা, সবই ওর পড়তে পড়তে দেখবা যে সব চলে আসবে আর কি ইনশাআল্লাহ। তাশকিল ও তাহালুফ, জোট গঠন করা। তাশকিল মানে গঠন করা, তাহালুফ মানে জোট। আমরা শেষ করতে চাচ্ছি, একটু 4-5 মিনিট থাকি, ওই যে আবার ওনাকে আবার ওটিতে নিয়ে চলে যাবে। সকালে প্রোগ্রাম ছিল, সেক্রেটারি জেনারেল সাহেব যাওয়ার কথা ছিল, সকালে আমি ধরতে পারি নাই। তো পরে আবার ওনার আজকে বোধহয় প্রোগ্রাম আছে, কোথায় বললেন উনি, গাইবান্ধা না কোথায় যেন। তো যা কথা হলো যে একটা ক্লাস আসলে এটা সাফিসিয়েন্ট নয়। হ্যাঁ, একটা সাফিসিয়েন্ট নয়, এটা তোমাদের একটা রাস্তা দেখানো আর একটা উৎসাহ তৈরি করা। তো এই জন্য তোমরা যে আধুনিক আরবিগুলো একটা পত্রিকা নিয়ে এটা নিজেরা করার চেষ্টা করবে আর কি।
আর তোমাদের তো মাশাআল্লাহ ভালো, আমি যতটুকু বুঝলাম, আমরা তো জালিয়াতে ক্লাস নিতাম আগে, অত কিছু বোঝে না। তোমাদের তো মাশাআল্লাহ মুস্তাওয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, কারো কিছু জিজ্ঞেস করার জানার থাকলে বলো, আমরা তাহলে আর 5 মিনিটে ক্লাস শেষ করে দেবো ইনশাল্লাহ। কারো কোনো প্রশ্ন যদি থাকে, কোনো একটা জিনিস জানতে চাচ্ছ যে আরবিতে এটা কি হবে, যদি আমরা কেউ আরবিতে কোনো বই অনুবাদ করতে চাই, যদি কিছু বইয়ের নাম বলতেন যে সহজ সাধ্য, যেগুলো আমাদের প্রাথমিক হিসেবে সূচনার জন্য সহায়ক হয়, এরকম মানে অনুবাদও করার সাথে শেখা হলো, মানে একেবারে খুব হার্ড যাতে না হয় যে হয়তো হিমশিম খেয়ে যাবো, এরকম কোনো কিতাব। কেতাব নাকি? কিতাব তো অনেক আছে। কোন ধরনের বই অনুবাদ করতে যাচ্ছ? আকিদা না কোনো আরবি ভাষা, আরবি সাহিত্য, না ফিকহ, না হাদিস, না তাফসীর? আকীদা সংক্রান্ত বা যে শরীয়ত কেন্দ্রিক এরকম বা ফিকহ। আকিদা তো যে কিতাব তাওহীদ অনেক অনুবাদ করছেন, আল আকিদাতুল ওয়াসিতিয়া, এটা অনুবাদ হয়েছে, তারপর করতে পারো। ইমাম ইবনে তাইমিয়ার যেটা আল আকিদাতুল ওয়াসিতিয়া, শারহুল আকিদাতুল ওয়াসিতিয়া, যেটা অনেকে শারহ করেছেন, তো ওটা পড়তে পারো, ওটা অনুবাদ করলাম।